সম্মানিত ক্লাব সদস্যবৃন্দ ও প্রিয় ব্যাংকার সহকর্মীবৃন্দ, সবাইকে জানাচ্ছি ব্যাংকার্স ক্লাব ও বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে সাথে নিয়ে আজকে বিসিবিএল ঈদ হ্যাং আউট উইথ মেম্বার্স অনুষ্ঠানে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আমরা আজকে আসলে আনুষ্ঠানিক কোনো আলোচনায় যাব না। আজকের পুরো অনুষ্ঠানটা জুড়ে থাকবে ঈদের আড্ডা, ঈদের স্মৃতিময় বিভিন্ন গল্প কথা নিয়ে আজকের প্রোগ্রামটা আমরা সাজিয়েছি। অনুষ্ঠানের একদম শুরুতে আমি সবার পরিচয় পর্বে যাওয়ার আগে আমাদের সম্মানিত ক্লাব সভাপতি জনাব মোহাম্মদ আবু জাফর শামসুদ্দিন স্যারকে অনুরোধ করব খুব সংক্ষিপ্ত আকারে তার শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য। ক্লাব প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ আবু জাফর শামসুদ্দিন। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি গত ঈদটা গ্রামের বাড়িতে করতে পারিনি। আমার জীবনে বোধহয় ওইটি প্রথম ঈদ ছিল যেটি আমি গ্রামের বাড়িতে করতে পারিনি। এবার অনেক প্রতিকূলতা থাকা সত্ত্বেও আমি গ্রাম থেকে আপনাদের সাথে জয়েন করলাম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আজকে সারাদিন ব্যাপী ঈদের আনন্দ যতটুকু সম্ভব নিজেরা এনজয় করেছেন বা বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করেছেন। যেহেতু আজকে স্বাভাবিক কোনো নির্ধারিত কোনো আলোচনা নয়, আমরা সবাই একসাথে আড্ডা দেব, তবুও এই করোনা লগ্নে আমরা যাদেরকে গত ঈদে পেয়েছিলাম তাদের মধ্যে অনেকেই আমাদের কাছ থেকে হারিয়ে গেছেন। আমরা তাদের এই হারানোর বেদনায় সত্যি এই আনন্দের মাঝেও বেদনা বিদ্যুত হয়ে আছি। আমরা তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি, তাদের পরিবারের প্রতি জানাচ্ছি আন্তরিক সমবেদনা। আমরা হয়তো আজকে হাসির মাধ্যমে ঈদ উদযাপন করছি আমার পরিবার পরিজন নিয়ে, বাট যারা হারিয়েছেন তারা বলতে পারবেন সত্যিকার অর্থে আজকের দিনটি কেমন ছিল। তার মাঝেও আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে, বাঁচতে হবে, আনন্দ করতে হবে যতক্ষণ পর্যন্ত আমরা বেঁচে থাকি এই পৃথিবীতে, সুন্দর পৃথিবীতে। অনেকদিন পরে আমি গ্রামে এসেছি, প্রায় 8 মাস পরে। যেহেতু আমার মা গ্রামের বাড়িতে থাকেন, সে কারণে আমার প্রতি মাসে একবার করে গ্রামের বাড়িতে আসা হয়। কোভিড আমাদেরকে কি দিয়েছে বা আমরা কি পেয়েছি কোভিড থেকে, সেটি তৃণমূল পর্যায়ে আসলে বোঝা যায়। আজকের দিনটা ঈদের আনন্দ যতটুকু আমার কাছে ছিল তার থেকে বেশি ছিল অনেক কষ্টের, অনেক বেদনার কিছু দৃশ্য। সত্যিকার অর্থে আমরা এখনো বুঝে উঠতে পারছি না আমাদের অর্থনৈতিক অবস্থা কোথায় পৌঁছে গেছে। আমরা সংগ্রামী জাতি, 71 সালে আমরা এই দেশটাকে স্বাধীন করেছি। আমরা মনে করি কোভিডের এই ভয়াবহ নির্মমতা থেকেও আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে জয় করতে পারব, এবং সেই প্রত্যাশাই আমি ব্যক্ত করি। আপনাদের সকলের পরিবারের প্রতি ঈদের শুভেচ্ছা আরেকবার। মধ্যখানে আপনাদের কথার মধ্যে আমি আবার আসব। আপনাদের ঈদ উদযাপনের আজকের দিনের আলাপচারিতা হবে, আনন্দ বেদনা সবকিছুই আমরা একে অপরের কাছ থেকে শুনবো। সবার সাথে পরিচিত হতে পারিনি, তবে একটা পরিচয় যথেষ্ট, সেটি হচ্ছে আমরা ব্যাংকার। আমরা আজকে যেই 100 জনের মতো মনে হয় ব্যাংকার এই আড্ডায় উপস্থিত থাকবেন। আমি মনে করি আমরা দীর্ঘদিন যে স্বপ্ন দেখেছি ব্যাংকার্স ক্লাব প্রতিষ্ঠা করার জন্য, আপনাদের এই 100 জনের আজকের এই আড্ডা আমি মনে করি ব্যাংকার্স ক্লাবের পতাকাকে অনেক উঁচুতর স্থানে স্থান দিবে। এটি আমাদের অনেক বড় অর্জন যে আজকে পবিত্র ঈদের দিনেই আমরা 100 জন ব্যাংকার একসাথে
নিজেদের কৌশল বিনিময় করতে পারছি। ভবিষ্যতের দিনগুলোতে 100 জনের 200 হাত, 200 জনের 400 হাত, 2 লক্ষ ব্যাংকারের 4 লক্ষ হাত একই পতাকার নিচে আসবে। আমরা একীভূত হব আমাদের পারস্পরিক আনন্দে, পারস্পরিক কল্যাণে। সবাইকে আরেকবার ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক। ধন্যবাদ অনারেবল ক্লাব প্রেসিডেন্ট। আমরা একটু পরিচয় পর্বে চলে যাব। আমরা হয়তো অনেকেই আমরা চিনি হয়তো, কিন্তু মেম্বাররা হয়তো অনেক মেম্বারকে চেনেন না। সো আমি প্রথমে আমার পরিচয় দিচ্ছি। আমি মোহাম্মদ রাশেদ আক্তার, জেনারেল সেক্রেটারি ব্যাংকার্স ক্লাব অফ বাংলাদেশ লিমিটেড। আমার মনে হয় একজন করে যদি একটু পরিচয়টা বলি আমরা সবাই। আমরা মনে হয় ফিমেল থেকে যেতে পারি। আমাদের সাথে আজকে ফিমেল বেশ কয়েকজন মেম্বার জয়েন করেছেন। ইসি থেকে যদি শারমিন আপা থেকে শুরু। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ রাশেদ ভাই, থ্যাংক ইউ স্যার। ঈদ মুবারক। খুব সুন্দর একটা সন্ধ্যার জন্য আমরা অনেক ধন্যবাদ আপনাদেরকে। খুব সুন্দর সময় কাটাবো আশা করি, এবং আপনারা সবাই ভালো আছেন ইনশাআল্লাহ। আপা আপনার পরিচয়টা যদি একটু। আমি শারমিন আক্তার, প্রাইম ব্যাংক মহাখালী ব্রাঞ্চে আছি ম্যানেজার হিসেবে। আর আপনাদের সাথে প্রাইম ব্যাংকে আমাদের ব্যাংকার্স ক্লাবের ইস্যুতেও আমি আছি। থ্যাংক ইউ আপা। শারমিন আপা আরেকজন আছেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক থেকে। আপা আনমিউট করে একটু আসতে হবে। আমি শারমিন আহমেদ, আমি BCBL এর সাথে আছি since inception. I'm a proud member of BCBL, I must say. Definitely I'm a banker. I'm working in Mutual Trust Bank as a head of service quality department. আমি আপনাদের সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি এবং আশা করি you are having a great one. Thank you so much. থ্যাংক ইউ আপা। ভিডিওটা যদিও আমরা শারমিন আপাকে ভিডিওতে দেখতে পাচ্ছিলাম না, এই মুহূর্তে দেখা যাচ্ছে আপাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সো হ্যাঁ শারমিন আপাকে সবাইকে ঈদ মোবারক। আপনাকেও ঈদ মোবারক। আরো ফিমেল গেস্ট আরো আমরা কয়েকজন স্ট্যান্ড চার্ট ব্যাংক থেকে একজনকে আমরা দেখতে পাচ্ছি, যদি একটু পরিচয়টা দিতেন আমাদের। আসসালামু আলাইকুম, আমি সাবরিতা মাওলা সাফা। আমি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে আছি রিটেল ল্যান্ডিং এ। সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। আশা করছি সবার ঈদ সুন্দর হচ্ছে। থ্যাংক ইউ সাফা। ওয়েলকাম। জি, একজন করে যদি আমরা পরিচয়টা জানতে পারতাম। আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক। আমি রাকিবুল হক পাভেল, আমি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে আছি। ফিলিং প্রাউড টু বি এ মেম্বার অফ BCBL and ঈদ মোবারক টু অল। থ্যাংক ইউ। Go ahead. শুভ যদি একজন করে ছবিটা সামনে নিয়ে আসেন তাহলে সে বলতে পারবে। রাইট, শুভ একটা করে ছবি সামনে নিয়ে আসলে। জি, থ্যাংক ইউ। আরেক ভাইয়ের ছবি দেখতে পাচ্ছি আমরা। আসসালামু আলাইকুম। মোহাম্মদ তারেক উদ্দিন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এন্ড হেড অফ ব্র্যান্ড মার্কেটিং এন্ড কমিউনিকেশনস, দ্য প্রিমিয়ার ব্যাংক লিমিটেড। এটস সো ইম্পর্টেন্ট, আমি BCBL এর সাথে একদম জন্মলগ্ন থেকে আছি with our honorable president, secretary and the whole beautiful BCBL team. সবার পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহিন উদ্দিন, হেড অফ ট্রেজারি হিসেবে দায়িত্ব পালন করছি IFIC ব্যাংকে। সবাইকে ঈদ মোবারক, শুভেচ্ছা সবাইকে। থ্যাংক ইউ। আপনাকেও শুভেচ্ছা শাহিন ভাই। মিস্টার মারুফ হাসানকে দেখা যাচ্ছে। জি, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মারুফ হাসান আরমান, মিডল্যান্ড ব্যাংক নবাবগঞ্জ শাখায় কর্মরত আছি। সবাইকে ঈদের শুভেচ্ছা। আর আমি BCBL গ্রুপটাকে সাধুবাদ জানাই এই কারণে যে এই প্যান্ডেমিক সিচুয়েশনও আমরা সবাই একত্রিত হতে পারছি। এটা সত্যি একটা অনেক বড় একটা অর্জন। আসসালামু আলাইকুম, আমি মুস্তাফিজুর রহমান আরিয়ান, আমি আল্লাহ ইসলাম ব্যাংকে আছি সোনারগাঁ জনপদ ইনভেস্টমেন্ট ইনচার্জ হিসেবে। আর আমি ব্যাংকার্স ক্লাবের জয়েন্ট সেক্রেটারি হিসেবে কাজ করছি। সবাইকে ঈদ মোবারক, ভালো থাকবেন।
আসসালামু আলাইকুম। আমি শফিকুল ইসলাম ফকির পিন্টু। আমি ব্যাংকে আছি, আইসিবি ইসলামিক ব্যাংকে, আর ব্যাংকের ক্লাবে অর্গানাইজিং সেক্রেটারি হিসেবে আছি। সবাইকে ঈদ মোবারক। আজমলকে দেখতে পাচ্ছি, আজমল আনমিউট করতে হবে। গুলশান ব্রাঞ্চে আছি। ব্যাংকার্স ক্লাবের একজন লাইফ মেম্বার হয়ে আমি আই এম ফিলিং প্রাউড। থ্যাংক ইউ এভরিবডি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। আমি মোহাম্মদ খায়রুল হাসান। আমি ইস্টার্ন ব্যাংকে রিটেল এন্ড এসএমই ডিভিশনে আছি। আমি ব্যাংকার্স ক্লাবের একজন লাইফ মেম্বার। থ্যাংক ইউ খায়রুল ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি আবিদুর রহমান, হেড অফ কার্স হিসেবে মিডল্যান্ড ব্যাংকে আছি। ব্যাংকার্স ক্লাবের সকল সদস্যবৃন্দকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং অর্গানাইজিং কমিটিকে স্পেশাল থ্যাঙ্কস জানাচ্ছি যে এই ধরনের একটা সুযোগ করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ এন্ড ঈদ মোবারক টু অল। ঈদ মোবারক মিস্টার আবেদ। নেক্সট প্লিজ। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আমি মোহাম্মদ মিজানুর রহমান, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক হোলসেল ব্যাংকিং ডিভিশনে আছি। ঠিক আছে মিজান ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট প্লিজ। নেক্সট প্লিজ শুভ। আর বাকি যারা আছেন আনমিউট করে একে একে বলতে পারেন প্লিজ। থ্যাংক ইউ। করে যদি একটু বলেন, আমরা রোকনের জামানকে দেখতে পাচ্ছি। রোকন, একটু কাইন্ডলি তোমার পরিচয়টা যদি দাও। উপস্থিত সুধী, আসসালামু আলাইকুম। করোনা শুধু মহামারী নিয়ে আসে নাই, এসেছে অপার সম্ভাবনা। তাই এই লক্ষ্যে বিসিবির আয়োজিত আজকের এই হান্ড্রেডস ব্যাংকার্স ক্লাব জুম লাইভ প্রোগ্রামে আমি রোকনুজ্জামান খন্দকার সিটি ব্যাংক থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। ঈদ মোবারক। রোকন, থ্যাংক ইউ। এরপরে কে আছেন? জি, আসসালামু আলাইকুম। আমি রশিদুন নবী, আমি মিডল্যান্ড ব্যাংকে আছি ব্রাঞ্চ ম্যানেজার হিসাবে, আর বিসিবিএল টিমের সাথে কাজ করছি বিসিবিএল এর শুরু থেকেই। সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। ঈদ মোবারক রশিদুন নবী। পাশে এরপরে যদি কেউ একজন পরিচয়টা দিতেন। আমরা একটু ফাস্ট যেতে হবে, আবার আমরা ঘুরে ঘুরে সবার কাছে আসবো। আনমিউট করে যারা যারা এখনো পরিচয় দেননি, কাইন্ডলি যদি একটু পরিচয়টা দিয়ে দেন। আমি মনে হয় বাকি আছি। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আমি মাসরুর মাহমুদ শুভ। আমি যমুনা ব্যাংকে আছি ক্রেডিট ডিভিশনে গুলশান ব্রাঞ্চে, আর ব্যাংকার্স ক্লাব অফ বাংলাদেশ লিমিটেডেও এক্সিকিউটিভ কমিটিতে আছি জয়েন্ট অর্গানাইজিং সেক্রেটারি হিসেবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ মাসরুর শুভ। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সেই সব নিবেদিত প্রাণ ব্যাংকারদের যারা ঈদের দিনের এই শত ব্যস্ততার মাঝখানেও তার সময় ম্যানেজ করে আজকে আমাদের সাথে জয়েন করেছেন। কোনো ফর্মাল আলোচনায় যেতে চাই না, কোনো ফর্মাল টপিকসে থাকতে চাই না। আমার মনে হয় যে সবাই আনমিউট করে, শুধু এই রুমে যারা আছি ব্যাংকার্স ক্লাব এই মুহূর্তে যারা আছে তারা ছাড়া যারা দূরে আছে, আমার মনে হয় আনমিউট করে সবাই চলে আসি, একটা প্রাণবন্ত আড্ডায় সবাইকে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তো প্রথমে একটু জানতে চাচ্ছি যে শুভ বলেন, শুনতে পাচ্ছি? না না ভাইয়া, বলেন বলেন। একটু জানতে চাচ্ছিলাম যে ঈদে গরুর হাটের ডিউটি কারা কারা করে, কেউ আছে নাকি? রোকনের হাতটা আমরা দেখতে পেলাম। না, গরু কিনতে গিয়েছিলাম। ও গরু কেনা, আচ্ছা গরু কেনা দিয়ে শুরু করি। 42 বছর পরে। বয়সটা কত তাহলে? এটা তো একটা বড় কোশ্চেন। 42 বছর হলে রোকন, মানে আমি তো হাড়ি ভেঙে যাচ্ছে তো। মানে আমি তো রাশেদ ভাইয়ের বন্ধু না রোকন ভাই? শুভ তো
তাহলে এবার আমরা রাশিদ ভাই। সাহেবের বয়সটা রাশেদ ভাইয়ের বয়সের হিসাবটা পাওয়া যাচ্ছে আর কি। আমিও তো রাশেদ ভাইয়ের বন্ধু। আমি সেদিন ইউনিভার্সিটিতে দেখেছিলাম। এখন আমি কনফিউজড আপা, আমি তো সাহস করে রোকনকে বন্ধু রাখি। জি। এখন রোকন যদি 42 ইয়ার্স শপিং না করে, মানে গরুর হাটে না যায়, এবং বয়স যদি আমি বলতে চাচ্ছি 5 বছর বয়স হয়ে যায় আগে, আমি খুব দুঃসাহসিকভাবে জীবনে যায় না। রাশেদ ভাই মনে আছে ছোটবেলায় যখন আমরা জীবনে স্কুলে যায় না। যেতাম, একটু বড় সাইজের ছেলে পেলে খেলতে না নিলে বলতাম বয়স বাড়ায়, তো রোকন ভাই মনে হয় ওইটা করছে আজকে। না না না, রোকন তুমি এখন হাটের অভিজ্ঞতাটা বলা যায়, হাটের কি অভিজ্ঞতা হলো? হাটের কি আমি ছিল? যাই নাই। হ্যাঁ, অ্যাকচুয়ালি গতকালকে 5টায় গিয়েছিলাম আমার পার্শ্ববর্তী মোহাম্মদপুর বছিলা এলাকায়, যে দেখি হাটে গরু আছে, বাট বড় বড় গরু আর ছোট ছোট গরু। কিছুক্ষণ ঘোরার পরে দেখলাম যে আমার যে এস্টিমেশন ছিল সেটার কাছাকাছি কিছু পাচ্ছিলাম না। তারপরে ঝুম বৃষ্টি, এত বৃষ্টি, হ্যাঁ, সবাই কাক ভিজে মনে করলাম যে না আজকে আর না, আগামীকাল মানে ঈদের দিন ভোরবেলা যাবো গাবতলী হাটে, সেখান থেকে নেবো। তো ভিজে চলে আসলাম। আসার পরে বাসায় আসলাম যখন, আসার পরে দেখি যে একটু গা কাঁপছিল। এই করোনার মধ্যে আমি ভয়ে ছিলাম কি হবে। আর তারপরে আবার আমার যিনি পার্টনার তিনি ফোন করলেন, চলেন যাই, রাত 2টার পরে যাই, দেখি গাবতলী হাটে গরু পাওয়া যায় কিনা। কথাবার্তা দেখা যাক, কারণ সকালবেলা যাবো পাবো কিনা। আবার গেলাম রাত 2টায় গাবতলী হাটে, যে ঘোরাফেরা, গরু নাই। দাম, যেটার দাম 1 লাখ, সেটার দাম হচ্ছে 1,20,000 টাকা, 1.5 লাখ টাকা, মানে যা ইচ্ছে তাই বলতেছে। তো 2 ঘন্টা ঘোরার পরে দেখলাম যে মনে হয় না এবার কুরবানি দেওয়া যাবে, কি এক অবস্থা। তো পাশের চায়ের দোকানে চা খেলাম 3 জন মিলে। তারপর আরো 1 ঘন্টা পরে 5টার দিকে কিছু গরু আসলো। আসার পরে কিছু গরু দেখার পরে মনে হলো যে না, একটা গরু পাওয়া যাবে। আল্লাহ তাআলা চোখ তুলে দেখেছেন। এই অবস্থা একটা গরু নিয়ে ভোর 5টার পরে আজানের পরে বাসায় এসে গরু নিয়ে আসলাম। মানে ট্রাক থেকে নামার পরেই সাথে মানে ওখান থেকেই সেকেন্ড কোনো অপশন নেই, চান্স নেই, কিনতে হবে তখন। আর এই 12 ঘন্টা ধরে গরু কিনছি, মানে গরু কিনা 42 বছর পর ইতিহাস, 12 ঘন্টা ধরে গরু কিনছে। হ্যাঁ, আমি 42 বছরটা আর শুনতে যাচ্ছি বন্ধু, আমি তো সাহস করে তোমাকে বন্ধু রাখতাম। আমি কিন্তু এটা রি-এক্সামিনের জন্য আমি 10 বছর পরেও 10 বছর বয়স থেকে, তাহলে তো 52 হওয়ার কথা। না, অ্যাকচুয়ালি ওইটা না, যদি আপনারা তো সবাই বিজ্ঞ ব্যাংকার, তো ব্যাংকার আমার মনে হয় আমরা রোকনুজ্জামান ভাইয়ের পক্ষ নিয়ে একটু কথা বলি। আসলে রোকনুজ্জামান ভাই, আপনার জায়গায় আমি থাকলে বলতাম এজ ইজ এ নাম্বার। হ্যাঁ, ডেফিনেটলি জন্ম থেকে বলে, এটা নিয়ে আমরা কোনো কথাই বলবো না। না, ডেফিনেটলি জন্ম থেকেই বলেছি। জন্ম থেকে আপনার বয়সটা কি? অভিজ্ঞতাটা খুব করুণ ছিল অনেক সবারই, মোটামুটি যারাই গেছে তাদের অভিজ্ঞতা খুব খারাপ। যদিও আমি যাওয়া হয়নি, কিন্তু গরু কিনতে আমার গেছে গতকালকে 2:30টায়, ফিরতে রাত 10:30টায় ফিরতে পারছে। এ থেকেই বুঝতে পারছি যে হাটের কি মানে অবস্থা বিব্রতকর ছিল। এবং যে গরুগুলো মোটামুটি 80,000 টাকা বা 90,000 টাকা দেখে গেছে এলাকায়, সেগুলো এখানে গিয়ে দেখা গেল যে 1.20 থেকে 1.50, প্রাইস অলমোস্ট 1.5 গুণ হয়ে গেছিল। তো এর কারণ হচ্ছে যে অনেক বেশি ডিমান্ড হয়ে গেছিল, কিন্তু সাপ্লাইটা কোনো কারণে একটু ইন্টারাপ্ট হচ্ছিল। রাতে গরু আসা শুরু করছে আবার 12টার দিকে, তখন 11টা-12টার দিকে আস্তে আস্তে গরুর দাম আবার একটু নর্মাল হয়েছে, লোকজন কিনতে পারছে। অনেকের অভিজ্ঞতা এরকমই শুনতে পেলাম যে এই অভিজ্ঞতা এবার গেছে আর কি মোটামুটি। আর আরেকটা হয়তো বা যে মানে ছুটির কারণে, যে লাস্টে একদিন ছুটি ছিল শুধু ঈদের আগে, অনেকে হয়তো কিনবে আরেকটা রাখার জায়গা এবার মেনটেন করার সমস্যা ছিল, যেহেতু কোরবানির ঈদের আগে এবার প্যান্ডেমিকের কারণে মেনটেন করাটা, গরু রাখাটা একটু টাফ, যার ফলে হয়তো লোকজন এবার লাস্টের দিনটাই চুজ করছে যে ঠিক আছে লাস্টের দিনে কিনবো বেশি। ওই কারণে একটা সাপ্লাই ডিমান্ডের একটা ইয়ে হয়েছে হয়তো আমার মনে হয়। এবার একটা অ্যাড করি, শাহিন ভাই, ওই আরিচা ঘাটে জ্যাম ছিল। হ্যাঁ, ইনফ্যাক্ট ওখানে জ্যাম ছিল। আপনার কুষ্টিয়া বা ওই মেহেরপুর চুয়াডাঙ্গার যে গরুগুলো, এটা 3 দিন লেগেছে আসতে। হ্যাঁ, গাবতলীতে, এটা একটা কারণ। বস আপনাদের তো আমি একটা অজানা তথ্য দিতে চাই, আসলে এটা আমরা আসলে জানি না। কয়েকদিন আগে রাস্তার ব্যাপারটা আসলে আমাদেরকে অবগত করলো, আমাদের সবার থেকে নাকি আমাদের পিন্টু ভাই সবার সিনিয়র। আমি বুঝলাম না ব্যাপারটা, রাস্তার মনে একটু ক্লিয়ার করবে। এখানে আরিয়ান, পিন্টু, অ্যাকচুয়ালি পিন্টু ভাই হচ্ছে আমাদের অনেক সিনিয়র সম্মানিত। রোকন ভাই এবং পিন্টু ভাই মানে অ্যাকচুয়ালি তারা
পিন্টু ভাইয়ের অভিজ্ঞতা অনেক বেশি, সেই জন্য বড় বলেন, বয়সে বড় বললে কষ্ট পাই আমরা। না আপা, এটা আসলে অ্যাকচুয়ালি পিন্টু আর রোকন হচ্ছে দুই ফ্রেন্ড, কিন্তু আমাকে অত্যন্ত স্নেহ করে, এই জন্য আমিও বন্ধু হিসেবে ডাকি। অ্যাকচুয়ালি দুজন আমার বড় ভাই। রাইট, দুজনের বয়স নিয়ে কোনো কোশ্চেন করা যাবে না। আরো বের হইলো, আলের বের হইলো। পুরো প্রোগ্রামে দুইজনের বয়স নিয়ে আর কোনো কোশ্চেন করা যাবে না। অভিজ্ঞতা নিয়ে কথা বলো। খানাদানার প্রশ্নে আসি আসাদ ভাই, খানাদানার প্রশ্নে আসে, কারণ গরু গোশ ঢুকেছে, কার বাসায় কি রান্না হলে একটু শোনা যাক, এবং কোন ভাইরা কি রান্না করলেন এটা আমি একটু শুনি আপারা। ভাইয়া আপুরা, আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম, আমরা কারা কারা এবার অনলাইনে গরু কিনেছি? অনলাইনে গরু কারা কিনেছি? ইটস এ গুড কোশ্চেন। থ্যাংক ইউ সাফা। সাফা নিশ্চয়ই অনলাইনে কিনেছেন। আপনার অভিজ্ঞতা দিয়ে শুরু করেন। সাফা, আপনার এক্সপেরিয়েন্স কেমন? এক্সপেরিয়েন্স ইন্টারেস্টিং, কারণ হচ্ছে আমরা যে ফার্ম থেকে গরু কিনেছি, আমরা আগামীকাল ক্যাশব্যাক কত ছিল? ক্যাশব্যাক কত ছিল? আচ্ছা সাফা, আপনার কাছে আমার একটা কোশ্চেন, সেটা হচ্ছে আপনি ছবিতে যা দেখেছেন আপনি কি ওই গরুটাই পেয়েছেন? কারণ অনেকে বলে অনলাইনে আমরা ছবিতে একরকম দেখি, যখন বাস্তবে দেখি বাস্তবে আবার অন্যরকম। সো আপনার সেই এক্সপেরিয়েন্সটা কি শুনতে চাই। আচ্ছা, তাই পেয়েছে। আমার অভিজ্ঞতাটা বলতে গেলে যার ফার্ম সে হচ্ছে আমার কাজিন, ভাবেই তিনি আয়োজন করেছেন। সেক্ষেত্রে আজকে যেমন আমি এবার প্রথম, কোন সময় কিন্তু কোরবানি যখন হয় তখন দেখা যায় কোরবানির ওই মুহূর্তটা হয়তো দেখেছি, পরে চলে এসেছি, আর মাঝে মাঝে শখের বসে একটু রান্না করেছি। কিন্তু আজকে একদম দুপুর থেকে কোরবানি যে আয়োজন করা হয়েছে আমার ভাইয়ের ফার্মের পক্ষ থেকে, সেখানে ছিলাম। গরু কোরবান করা থেকে মাংস বন্টন খুব ডিসিপ্লিনড ওয়েতেই করা হয়েছে। আর আমাদের যে কোরবানি আমরা সেটা আজকে করিনি, আমরা ইনশাআল্লাহ আগামীকাল করব আমাদের ফ্যামিলির সবাই মিলে। ওকে ওকে, সাউন্ডস গুড, খুব মজা হবে তাহলে। সবাই একদিনে করলে তো হবে না। মজাই ছিল। হ্যাঁ, এটা সম্ভবত 3 দিনই করা যায় না? 3 দিন করা যায়, 3 দিন করা যায়, 3 days কালকে পর্যন্ত আমরা করতে পারবো। না, আমি অনলাইনের এক্সপেরিয়েন্স একটু শেয়ার করতে চাই, এটা না করলে আসলে ঈদ কমপ্লিট হবে না। হ্যাঁ হ্যাঁ, শুভ ভাই প্লিজ, শুনতে চাচ্ছি। হচ্ছে এইবার মানে যেহেতু করোনাকালীন সমস্যা, ওই কারণে একেবারে সবগুলোই আমার উপরে চাপিয়ে দেওয়া হলো। ধরেন আমাদের নিজের বাসাটা, দাদার বাসাটা, আমার শ্বশুর বাড়ি, ভাইয়ের শ্বশুর বাড়ি, সবারটাই কেনার দায়িত্ব পড়লো। তো আমরা তিনটা এক জায়গা থেকে ব্যাপারই বলা যায়, হ্যাঁ মোটামুটি এক্সপেরিয়েন্স হয়ে গেছে। শুভ, তোমার অলরেডি করোনা হয়ে গেছে বলে এই রিস্কটা নিল ওরা। মনে হচ্ছে আপু যে রিস্ক ফ্রি এই জায়গায় অ্যান্টিবডি গ্রো করেছে, আমরা ধরে নিতে পারি। শুভ। আচ্ছা, আমরা অনেক নতুন মেম্বার আজকে আমাদের সাথে জয়েন করেছে। আমি দেখতে পাচ্ছি মিস্টার আবেদুর রহমান, উনি আগেই আসছেন। ওকে, তারপর সাইদ অভি, উনি জয়েন করেছেন। হাদিউজ্জামান, মোহাম্মদ হাদিউজ্জামান জয়েন করেছেন। হ্যাঁ, আপনারা যদি একটু আপনাদের পরিচয়টা খুব দ্রুত দিয়ে দেন, ব্যাংকের নাম, ভিডিওটা অন করলে, ভিডিওটা অন করে শুধু ভিডিওটা অন করে, জি প্লিজ যদি একটু নামটা বলেন, আবার আমরা আড্ডায় যাব। সৈয়দ আভি, আপনি কি শুনতে পাচ্ছেন? সাহেব আনমিউট করে, আরমানা আলম জয়েন করেছেন। অভি ভাই আপনাকে আনমিউট করেন, আনমিউট। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। জি, থ্যাংক ইউ। মোবারক সাইদ ভাই। স্যার, আনফরচুনেটলি আমার নাম তো অভি এসে থাকে, তো এই জন্য যখন হঠাৎ করে কেউ অভি ভাই বলে তখন আমি একটু আশ্চর্য হয়ে যাই যে ঈদ মোবারক সবাইকে। আমরা অনেক সিক্রেটই জানতে পারছি, আমরা চাই যে সিক্রেট গুলো সামনে চলে আসুক। আর 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 শুভ ভাইয়ের মুখ থেকে হঠাৎ করে অভি ভাই ডাকটা একটু ভালোই লাগছে আর কি, মানে খুব আনন্দ লাগলো। তো আমি একটু লেট হয়ে গেল জয়েন করতে, তো আমি অনেক কিছু মিস করে ফেলেছি মনে হচ্ছে। তবে আমি সবাইকে আবারও ঈদ মোবারক জানাচ্ছি। প্যান্ডেমিক সিচুয়েশনে সবার ঈদ এরকম কাটলো আস্তে আস্তে শুনবো। আর আনফরচুনেটলি আমার বিল্ডিং এ হচ্ছে কোনো কুরবানি দিতে দেয় নাই কাউকে, যার ফলে আমার কুরবানি হয়েছে আমার দেশে। ইটস বিন 28 ইয়ার্স। আমি 28 বছর পর আমি বোধহয় কুরবানি দিতে পারলাম না, মানে আমার বিল্ডিং এ দিতে পারলাম না, দিতে পারিনি।
এটা কি বসুন্ধরাতে কোনো এমবার্গো ছিল? না, আমি তো স্যার বসুন্ধরায় থাকি না, আমি থাকি হচ্ছে সেগুনবাগিচায়। সেগুনবাগিচায় আমাদের বিল্ডিং এ, বিশেষ করে আমাদের কোনো বিল্ডিং এই আশপাশে দিতে দেয়নি, বাইরে প্যান্ডেল টাঙিয়ে করা হয়েছে। তো আমি আর ওই রিস্কে যাই নাই, কারণ একে তো হচ্ছে ওয়েদারটাও ভালো ছিল না। সবকিছু মিলে আমি আগে থেকে ডিসিশন নিয়েছি যে আর আমরা এখানে আর করবোই না আর কি, যে আমরা দেশের বাড়িতে মানে দিয়েছি। তো আসলে মনটা ভালো ছিল না, এইখানে ঢোকার পরে আর কি আমার ভালো লাগছে যে না ঠিক আছে, এখন মানে এখন আসলে আমার ঈদটা মনে হচ্ছে যে আমার ঈদ। ইনশাআল্লাহ সবার সাথে শেয়ার করলে ইনশাআল্লাহ। আপা কেমন আছেন? আসসালামু আলাইকুম পাপিয়া, কেমন আছেন? আসসালামু আলাইকুম আপনাদের ম্যাডাম, পরিচয় ভালো দেন আছি। প্লিজ। আমি পাপিয়া সুলতানা, প্রাইম ব্যাংক মহাখালী ব্রাঞ্চে আছি, সিনিয়র অফিসার হিসেবে, কনজিউমার ব্যাংকিং আরএম এর হিসেবে আছি। থ্যাংক ইউ, কনজিউমার ধন্যবাদ। ধন্যবাদ, আপনি আমাদের সাথেই থাকুন, আমরা আবার আড্ডায় চলে আসবো। মোহাম্মদ হাদিউজ্জামান সৌরভ। শুভ ভাই, ঈদ মুবারক। থ্যাংক ইউ ভেরি মাচ, খুব ভালো লাগছে দেখে আপনাদের সবাইকে। আমি আসলে এতক্ষণ আনমিউটেড ছিলাম, ভিডিও অন করি নাই, বিকজ আমার এখানে একটু নয়েজ প্রবলেম আছে। আমার এখানে, আমি দ্বিতীয় তলাতে থাকি, নিচতলায় এখনো কাটাকাটি চলছে, একটা গরু অনেক দেরিতে পাওয়া গিয়েছে আর কি। হ্যাঁ হাদি ভাই, এটাকে বলে বাংলা কাট, এটা এখন একটা বাংলা কাট চলছে। হ্যাঁ, তো সে কারণে দেখলাম যে ফাইনালি ভাবলাম আপনাদেরকে একটু কুরবানির ফ্লেভার দেই, সে কারণে এখন আবার ভিডিওটা অন করলাম। আই থিংক ইউ ক্যান অ্যাজিউম how the sound is. থ্যাংক ইউ সৌরভ আমাদের সাথে আসার জন্য। আমরা আরো কিছু মেম্বারকে দেখতে পাচ্ছি, একটু যদি আনমিউট করে আরমানা আলম যদি একটু আপনি পরিচয়টা দেন, নাম এবং ব্যাংকের নাম। সালাম ভাইয়া, কেমন আছেন? কেউ ভালো আছে? 11th আওয়ারে আমি তাড়াহুড়ো করে দেখলাম যে একটু চেক করি তো আমার আইডিটা এসেছে কিনা। যাই হোক, দেখলাম যে পেয়ে গেলাম। সবাইকে ঈদ মোবারক। আমি আরমানা আলম, যমুনা ব্যাংক মহাখালী ব্রাঞ্চে আছি। তো লাস্ট কোভিড-19 এর আগে আমি একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করেছিলাম মার্চের 8-এ। তো তারপরেই কোভিড-19 চলে আসলো, যার কারণে খুব মিস করেছি। আমি একটা প্রোগ্রামই অ্যাটেন্ড করেছিলাম মার্চের 8-এ। আপনাদেরকে খুবই মিস করেছি, খুবই। আমি ওই দিন ফার্স্ট টাইম ছিলাম, এর আগে আর বিসিবি এর কোনো প্রোগ্রামে আমি যাইনি। শারমিন আপু আছেন, প্রাইম ব্যাংকের আপনি আছেন, হ্যাঁ আমি সবার নাম বলতে পারবো না, আবার স্যার আছেন, তো সবাইকে মোটামুটি আমি মিস করেছি। আপনি জাফর ভাই আমাদের অনারেবল ক্লাব প্রেসিডেন্ট। আমরা আসলে আজকে ফর্মাল আলাপ করছি না, তো এই জন্য আমি একটু জাফর ভাই নামে অ্যাড্রেস করছি। আমরা যাকে যেভাবে ডাকি আর কি ক্লাবে, জাফর ভাইয়ের নাম আপনার মিস করার কথা না। আমাদের সবচেয়ে সুদর্শন পুরুষ, ব্যাংকারদের ভিতর ঈর্ষণীয় জনপ্রিয়তা যায়। আমাদের সবচেয়ে ইয়াংগেস্ট মেম্বার হচ্ছেন জাফর ভাই। জাফর ভাই একটা কবিতা হবে, জাফর ভাই অনেক সুন্দর কবিতা পড়ে। জাফর ভাই আমাদের সুললিত কণ্ঠস্বর আছে। জাফর ভাই নাই? থ্যাংক ইউ সো মাচ। আমি জানলাম ইনশাআল্লাহ আমরা তো এখন ভার্চুয়ালি, আমরা ইনশাআল্লাহ দেখা হবে, ফিজিক্যালি সবার সাথেই দেখা হবে, আড্ডা হবে। আর আমার জন্য বিশেষ করে দোয়া করবেন। আমি আসলে আমার আব্বু এবং ভাই কোভিড-19 এ আক্রান্ত হয়ে হসপিটালে আছে, যার কারণে একটু পাজলড আমি, তাও মিস করতে চাইনি আপনাদের আড্ডাটা। থ্যাংক ইউ আরমানা আপু, থ্যাংক ইউ। আল্লাহ ওনাদেরকে সুস্থ করে দেখ। আমিন আমিন। আমরা দেখতে পাচ্ছি সিলেট থেকে বোধহয় এরশাদ জয়েন করেছেন। এরশাদ, আপনার পরিচয়টা যদি একটু দিয়ে ব্যাংকের নাম করতে হবে একটু, আনমিউট করে আসতে হবে। এরশাদ, আপনার পুরো নাম? জি, আসসালামু আলাইকুম। এরশাদ, আপনার নাম এবং ব্যাংকের নাম? ও জি, আমি এরশাদ সাদিক, মিডল্যান্ড ব্যাংক সিলেট ব্রাঞ্চের সিএসএম পদে কর্মরত আছি আর কি। সিলেটে কোনো গরু নিয়ে কোনো সমস্যা হয়নি তো? হাটে গরু ছিল, অ্যাভেলেবল ছিল? হ্যাঁ ছিল, বাট শেষ রাতে গতকালকে দাম খুব চড়া ছিল বিকালবেলা, বাট রাত্রে 12টা 12:30টার পরে দাম একদমই কমে গেছে। রাতের পরে দাম খুবই চড়া। ঢাকায় যেটা হয়নি। আচ্ছা, আমরা একটু খুলনার খবর শুনি। আজমল আছে আমাদের সাথে খুলনা থেকে। খুলনার কি অবস্থা? খুলনা কি নরমাল ঈদ আজকে? ওয়েদার, গরুর হাট সবকিছু নরমাল? খুলনাতে সন্ধ্যা পর্যন্ত আবহাওয়া নরমাল ছিল, সন্ধ্যার পরে বৃষ্টি শুরু হয়েছে। আর এখানে ঈদ অন্যবারের মতো অ্যাজ ইউজুয়াল হয়েছে, বাট লোকজন বাইরে ঘোরাফেরা কম করছে। ইনডোরে যে যার মতো
ঈদ করছে, আমরা হয়তো খুব সিক্রেট ভাবে কারো বাসায় গিয়েছি, আসছে, বাট এজ ইউজুয়াল ঈদ মোটামুটি সবাই ইয়ে করছে। আর নামাজগুলা ঈদের ময়দানে হয় নাই, মসজিদের ভিতরে হয়েছে। ওভারঅল খুলনার ঈদ ভালো হয়েছে। আর ঈদের শেষে সন্ধ্যার দিকে বৃষ্টি হওয়া, এটা আমাদের জন্য একটা ব্লেসিং, পরিষ্কার হয়ে যায়। সব মিলে খুলনার ঈদ হয়েছে। থ্যাংক ইউ। স্বপন ভাই জয়েন করেছে আমাদের সাথে। ভাই, আমাদের এভারগ্রিন স্বপন ভাইকে দেখা যাচ্ছে। মফিজুল ইসলাম খোকন, একটু যদি পরিচয় আপনার নাম এবং ব্যাংকের নামটা একটু বলতেন। আমার মনে হয় যে খোকন কানেক্ট হোক, আমরা এর মাঝখানে আরো স্বপন ভাই, আমাদের প্রিয় ফজলুর রশিদ স্বপন ভাই। স্বপন ভাই একটু যদি সবার উদ্দেশ্যে বলেন। আমি কোভিড পেশেন্ট ফর দ্য লাস্ট 6 জুলাই। তো আমি আসলে আজকে শরীরটাও ভালো না, একটু উইক লাগছিল, কিন্তু তোমাদের আড্ডা আমি আসলে খুব মিস করছিলাম। আমাকে সত্যি কথা, এই এক ধারা দিয়ে উঠে চিন্তা করলাম যে তোমাদের সাথে আড্ডায় মেতে উঠি, যা হওয়ার হবে। আমি শেষে তোমাদেরকে একটা কবিতা শোনাবো আর কি, আমার আজকে ইচ্ছা আর কি অনেকদিন। সো সুইট। আমরা দুটো কবিতা, একটা প্রেসিডেন্ট স্যারের, জাফর ভাই একটা, আর একটা হলো আপনার, আর মিস পাপিয়া সুলতানা একজন জয়েন করেছেন মনে হয়। ও শারমিন, সরি আপনার কথা গলা শুনতে, শারমিন ঈদ মোবারক। ঈদ মোবারক। আর বললাম গেট ওয়েল সুন। আচ্ছা, থ্যাংক ইউ। করোনা সার্ভাইভার, তো ইনশাআল্লাহ আপনিও আমাদের মতো সুস্থ হয়ে উঠবেন। শারমিন আপা, আপনাকে তো মনে হচ্ছে পাইলট। হ্যাঁ, জানেন যে এত বেশি আওয়াজ স্বপন ভাই গরম পানিতে ধুয়ে দেন। আমিও দলে আছি, কোনো সমস্যা নাই। আমিও ছিলাম, ঠিক আছে, গরম পানিতে ধুয়ে দেন করোনা, ঠিক আছে, কোনো স্বপন ভাই, আমরা বলিনি, আমরা অনেক প্রোগ্রাম আমরা রান করছি, যারা অ্যাকচুয়ালি বিহাইন্ড দ্য সিন কাজ করেছে, এর ভিতরে অনেকেই করোনা আক্রান্ত ছিল। আসলে ক্লাবের প্রতি আমাদের ভালোবাসাটা এরকম, মানে দীর্ঘ 45 ইয়ার্স প্রতীক্ষার পর আমাদের ব্যাংকারদের একটা ক্লাব হয়েছে। আমরা কিন্তু ভালো লাগা, ভালোবাসাটা আসলে ক্লাবকে কেন্দ্র করেই একটা সার্কেল গড়ে উঠছে। খুবই আনন্দের আমাদের জন্য। আমাদের সাথে নতুন এইমাত্র একজন জয়েন করেছে, আমি দেখতে পাচ্ছি। একটু যদি আপনার নাম এবং পরিচয়টা বলতেন। আমি ভাই জাফর, নতুন যারা জয়েন করছেন, জাস্ট সামি ভাই বোধহয় সিঙ্গাপুর জয়েন করেছেন, আনমিউট করা হয়েছে। সামি ভাই সিঙ্গাপুর প্রাইম এক্সচেঞ্জের সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। সামি আশার ভাই, কি খবর? সামি ভাই একটু আনমিউট করতে হবে, আনমিউট করে পাশে ভাবি থাকলে কিন্তু সামি ভাইকে আরো সুন্দর লাগতো। ভাবি সহ কালকে অনেকগুলো ছবি আমরা দেখেছি। সামি ভাই, হ্যাঁ আপনাকে শুনতে পাচ্ছি এখন। সামি ভাই যদি কিছু বলেন। সিঙ্গাপুরের ঈদের সামি ভাইকে আমি শুনতে পাচ্ছি না, কেউ শুনতে পাচ্ছে না, শুনতে পাচ্ছি না, শোনা যাচ্ছে না। আচ্ছা, আমরা সামি ভাইয়ের কাছে আবার চলে আসবো। একটু আরেকবার ট্রাই করে দেখবেন সামি বস, যদি একটু। শুভ, আবার কি একটু সামি ভাইকে স্ক্রিনে নিয়ে আসবেন? শুভর আসলে টেকনিক্যাল সাপোর্টটা দিতে যে আড্ডাটা আনন্দ অনেক সময় নিতে পারে না শুভ। সামি ভাই আবার কি ওইভাবে এনজয় করি, অসুবিধা নেই। না, অডিওটা মনে হয় প্রবলেম করছে একটু, জাস্ট সামি ভাই আপনি বোধহয় আনপ্লাগ করে হেডফোনটা আবার যদি প্লাগ ইন করেন। এক্স্যাক্টলি, আনপ্লাগ করে আরেকবার প্লাগ ইন করেন। আমরা আবার কিছুক্ষণ পর আপনার কাছে চলে আসবো, হয়তো 10 মিনিটস পরে। সামি ভাই আপনি একটু আলতো ধাক্কা দেন হেডফোনটা। খুব জোরে কিন্তু দেওয়া যাবে না। আমি বাই দিস টাইম আমি একটা জোকস বলি ভাইয়া, ছোট্ট জোকস। ভাই প্লিজ, তারেক ভাই ওয়েলকাম। ইটস অ্যাবাউট কোরবানি রিলেশনশিপটা আমি ছোটবেলা থেকে দেখে আসছি। ইটস আ বন্ডিং, যে বাবার সাথে ছেলেরা হাত ধরে
সব সময় মাঠে যাবে, কোরবানিতে যাবে, গরু পছন্দ করবে, একসাথে নিয়ে আসবে। সো আবার জোকসটা এটার অপোজিটেই, যে ছেলের খুব ইচ্ছা বাবার সাথে যাবে, সে বন্ধুদের কাছে খুব এসে বলছে এখন আমি বাবার সাথে যাব, অনেক বড় একটা গরু নিয়ে আসবো। তো বাবা যখন যাচ্ছিল হাটে, তো ছেলে তখন বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, ছেলে যে বাবাকে বলে বাবা আমি তো তোমার সাথে গরুর হাটে যাব। তো বাবা বন্ধুদের সামনে ছেলেকে বললো আমি তো গরু কিনতে যাচ্ছি, আমি তো গরু বেচতে যাচ্ছি না। তো ছেলে ওখান থেকে ফেরত চলে আসলো, আর যেতে পারলো না। That was the jokes. Thank you. আমি তারেক ভাই কিন্তু একটা জোকস এর একটা আড্ডার সার্কেল আছে আর কি, অনেক মজার মজার জোকস। আমি The brighter side of epidemic. The brighter side of epidemic তারেক ভাই এটাকে লিড করে। আমাদের ভিতরে আরো লিডার আছে, আমাদের রকুন ভাই আমাদের বন্ধু। তারেক ভাই সম্বন্ধে আমি একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে যখন খুব বেশি মন খারাপ থাকে, খুব বোরিং লাগে, আমি সাথে সাথে তারেক ভাইয়ের পেজে গিয়ে আমি এই জোকস গুলো পড়ার চেষ্টা করি। Really man, salute you. Oh, জোকস থাকে, জোস। তো অনেক মার্কেট লিডারকে আমরা পেয়েছি। আমাদের সাথে রাজশাহী থেকে মিস্টার সামিউল করিম, সামি ভাই জয়েন করেছে। সামি ভাই রাজশাহীর গরম চাঁপাইনবাবগঞ্জ। সামি ভাই এই মুহূর্তে আমার যেটা হচ্ছে, আমি যেখানে পোস্টিং এ আছে ওই জায়গাটার কথা বেশি মনে পড়ে হয়তো, এই জন্য ব্রাঞ্চ সামি ভাই রাজশাহী ব্রাঞ্চের দায়িত্বে আছে, এই মুহূর্তে ঈদ করতে চাঁপাইনবাবগঞ্জ থেকে। তো চাঁপাইনবাবগঞ্জের ঈদের আমেজটা একটু আমরা জানতে চাই সামি ভাই, সংক্ষেপে আপনার পরিচয়টা দিয়ে তারপর যদি ঈদ আমি আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। আমি খুব বেশি ক্যাজুয়াল আছি, মানে আমি সকাল থেকে আসলে খুব মানে এর মধ্যে ছিলাম, খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম। ঈদের ব্যস্ততা। চাঁপাইনবাবগঞ্জ মেইনলি এখানে গরমটা খুব বেশি, গত কিছুদিন থেকে প্রচন্ড গরম, আজকে একেবারে নাভিশ্বাস উঠে গেছে। আর আমি যেটা করি, যখন থেকে চাকরি পেয়েছি কোরবানিটা আমি নিজেই জবাই করি আর কি, নিজেই করি খাসি। এবং আজকে কুরবানি খাসি আমি জবাই করেছি 8:30 পৌনে 9টার সময়, 10টার মধ্যে আমার খাসি কমপ্লিট। মানে যদি কষাই লাগে আমাকে আপনারা হায়ার করতে পারেন। উইদিন 1.5 আওয়ারের মধ্যে আমি একটা খাসি, যদি মানে অস্ত্র ঠিকঠাক থাকে, মানে ছুরি কাঁচি এগুলা যেগুলো লাগে, আমি 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে একটা খাসি রেডি করে দিতে পারবো, মাংস বানিয়ে দিতে পারবো, একটা হেল্পিং হ্যান্ড থাকলে। তো আজকে সারাদিন কিভাবে হলো? এবং আমি দুইটা খাসি করছি আজকে। আমি জাস্ট দুইটা খাসি প্রিপেয়ার করেছি। তারেক ভাই বলতে কিছু বলতে যাচ্ছিল। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আপনি খাসিটাকে কিভাবে প্রসেস করছেন, আমরা ওটার ব্যাপারে বেশি ইন্টারেস্টেড। এক্স্যাক্টলি, এটার ব্যাপারে আমাদের ইন্টারেস্ট রয়েছে। কি করছেন খাসিটাকে? জানতে চাচ্ছিল এটা কি ল্যাম্ব রোস্ট লম্বা করে? ওকে জি। শারমিন আপাকে যদি একটু শুভ স্ক্রিনে নিয়ে আসেন, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের শারমিন আপা। আমি কি শারমিন আপু জানতে চাচ্ছিলেন যে ভাইয়ার কি কি রান্না করছেন এবার ঈদে? হ্যাঁ, ভাইয়ারা কি কি রান্না করছেন সেটা মনে হয় শারমিন, হ্যাঁ প্রাইম ব্যাংকের শারমিন জানতে চাচ্ছিল। প্রাইম ব্যাংকের শারমিন, আমার মনে হয় তারেক ভাইয়ের এক্সপার্টিস রয়েছে। একসময় আমরা দুই শারমিনই প্রাইম ব্যাংকে কাজ করতাম, লাকিলি আমরা দুইজন সখী ছিলাম একসময়, একই সাথে পাশাপাশি এখনো হাত ধরে চলে যাচ্ছি। আমরা লাঞ্চও যেতাম মাঝে মধ্যে, তাই না শারমিন আপা? আমি আজকে অনেক কাজ করেছি, আমার ওয়াইফকে বলেছি যে আপনি ওর কষা কি জানি, কষা কাটা মাংস করে কি কি খুব মজা হয়, মুটি কাবাব করে। আমি বললাম তোমার এগুলা যে কি মজা, এত মজা এত মজা। আমি অনেক ওকে সাপোর্ট দিয়েছি। মজা করলে হবে না তো, আমাদের তারেক ভাই ভাবি শুনে ফেলেনি তো, দিতে হবে এবং খুব মজা করে। ওর একটা ফুড পেজ আছে, আপনাদেরকে ইচ্ছা আছে যে ইনশাআল্লাহ ফার্স্টে অবশ্যই এক্সিকিউটিভ কমিটি টেস্ট করবে, আমি তারপরে সবাইকে ইনশাআল্লাহ আমি একদিন দাওয়াত দিব ফার্স্ট শো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তারেক ভাই কিন্তু আমাদের কাল রাতে টাইপের করতে পারি, পটলাক আমি সবাই বাসা থেকে নিয়ে আসলাম। স্যার আরেকটা বিষয় বস, সবাইকে আমি একটু জিনিস, আরেকটা সবার কাছে আমার একটা মানে আমার একটা ওপিনিয়ন, সেটা হচ্ছে যে তারেক বস আমাদেরকে তো জোকস দিয়ে তো খুবই প্রাণবন্ত করে রাখে, কিন্তু মাঝে মধ্যে যে খাবারের পিকচার গুলা দেয় অথচ আমাদের আজ পর্যন্ত পেটে পড়লো না। এটা আপনারা বিচার করবেন, এটা আপনাদের কাছে আমার একটা দাবি। আমি
কারো বাড়ির খাওয়া খাওয়া যাবে না, এই জন্য তারেক ভাই আমাদেরকে কোভিড মুক্ত রাখতে এই আহ্বান করেছেন। তবে যে তাই নাকি? এগুলো চলবে না, এগুলো চলবে না, এগুলো চলবে না, এগুলো পার্সোনালি চলবে না। তারেক ভাই খাওয়াই দেবে। কোভিড শেষ, আমাদের কোভিড বলে দেখা কিছু হবে নেই। জীবাণু ঘুমালে আপনাদেরকে ইনশাআল্লাহ আমি দাওয়াত দিব বসুন্ধরাতে। তারেক ভাই আপনি বলেন খাওয়া রান্নার পরে আর কোভিড থাকে না, টেম্পারেচারে কুক হয়, এরপর আর কোভিড থাকে না। না না, আমাদের শুভর ফেসবুকেও কিন্তু খুব সুন্দর সুন্দর রান্না দেখা যায়। এ ব্যাপারে কেউ কিছু বলবেন কি? শুভর ফেসবুকে শুভরটা একটা কিচেন, সামথিং লাইক এসকে কিচেন অর সামথিং। শুভ দুইটা কিচেন, একটা হচ্ছে এসজেস কিচেন, ওইটা হচ্ছে লাকিলি আমার ওয়াইফের কিচেন, আর মাঝে মাঝে হয়তো আমি কিছু ট্রাই করি, তো তখন হয়তো ওইটা নিজের কিচেন থেকে যায়। Hopefully soon test করা। তোমার সাথে এমইউ সাইনিং করে কিছু ডিসকাউন্ট দিও আমাদের। ব্যাংকার্স ক্লাবের অনেক এমইউ আছে, আমরা শুভর সাথেও যে আমরা আবার একটু সামি ভাইয়ের কাছে ফেরত যাচ্ছিলাম। সামি ভাই সিঙ্গাপুর থেকে আমাদের সাথে জয়েন করেছে। আসসালামু আলাইকুম রাশেদ ভাই, হ্যাপি ঈদ মোবারক। সামি ভাই কেমন আছেন আপনারা সবাই? ঈদ মোবারক সামি ভাই। কেমন আছেন? সামি কি খবর? শারমিন here. Yeah, all good. What about you? আমি রোকন। I'm fine. By the grace of Almighty. We have two Sharmin Appas there in Bankers Club. I can see both of them. আমি এই প্রথম সামি ভাইকে মানে লাইভ দেখছি, আমার সাথে বহুবার কথা সামি ভাই। He's a very good, nice person, but this is my good luck today to meet him in person. Thank you, Sai Bhai. Same here in my next visit. Singapore যাওয়ার জন্য। So Rashid Bhai influence, Rashid Bhai recent visit Singapore, unar influence I have become a member of Bangladesh Bankers Club of Bangladesh. So thank you, Rashid Bhai, for your generosity. It's our pleasure. To be on the board of your club. So together, the contribution, we believe that Bankers Club will attain the desired goal. Sure. So how is everything in Dhaka? Well, আমার মনে হয় যে কে বলবে, আমি সব কথা বলতে চাই না। শারমিন আপা মিউচুয়াল ব্যাংক থেকে, শারমিন আপা যদি একটু বলেন। শারমিন আপা গরুটা কি অনলাইনে ছিল না হাটে গিয়েছিল? আনইউজুয়াল ঈদ করেছি, বাট আমার মনে হয় কোভিড-19 আমাদেরকে মানে একটা ভালো লেসন দিয়েছে। আমরা এত বিজি থাকতাম আমাদের মানে কর্পোরেট লাইফে যে আমরা আমাদের রিলেটিভ, মা বাবা, ভাই বোন সবাইকে কোনো সময় দিতে পারতাম না। বাট এখন কিন্তু আমরা ভিডিও কল করি, জুমে কল করি, ভাইবার, হোয়াটসঅ্যাপে তাদের খবর নেই। আমরা এখন অনেক বেশি অ্যাটাচড হয়ে গেছে ফ্যামিলির সাথে। সো এইটা একটা বড় লার্নিং ছিল, মানে সবকিছু ড্রামাটিক চেঞ্জ হয়ে গেছে। আর অ্যাজ ফার অ্যাজ কুরবানি ইজ কনসার্ন, আমরা বাসায় কেউ দেইনি, বিকজ আমাদের ওখানে কোনো রেস্ট্রিকশন ছিল না, বাট আমরা বিল্ডিং অথরিটি থেকে ডিসিশন নিয়েছিলাম যে আমরা নিচে কেউ দিব না। সো আমরা যেটা করেছি, কেউ কোনো অরফেনেজে দিয়ে দিয়েছি গরু। আমরা যেমন একটা অরফেনেজে আরেকটা তো দিয়েছি দেশের বাড়িতে। সো ওখানে গরিব মানুষেরা খেলো, আমরা তো সবসময়ই খাই আল্লাহর ব্লেসিংস এ। সো ওইভাবে করা আর কি। আমি আসলে কোনো মিট বাসায় আনিনি এবার। সো খুব আনইউজুয়ালি ছিল এখন, বাট আলহামদুলিল্লাহ উই আর ওকে উইথ ইট। Okay, I think that Sami bhai, you got the answer. And, yeah, right answer. Thanks for joining with us. এবং সামি ভাই সম্পর্কে আমি একটা গোপন তথ্য, আপা প্লিজ বলেন। সামি কিন্তু আমি প্রাইম ব্যাংক ছেড়ে দেওয়ার পরে আমাকে একদিনও ফোন দেয় নাই। দ্যাটস ভেরি ব্যাড সামি। শারমিনের দুঃখে না আপনি আপা you have been so kind to all of us. Thank you. Inshallah, as we are in the same industry, so we will be communicating each other. We will be keeping touch with each other, because for our own development and betterment, it would continue. The communication would continue. আপনারা জানেন কি সিঙ্গাপুরে লাইক কোভিড যখন শুরু হয়, সিঙ্গাপুরে প্রথমে তো চায়নার পরে সিঙ্গাপুর ওয়াজ দ্য ফার্স্ট ইয়ার। সো আপনার ফেব্রুয়ারি হিটটা পায়, ফেব্রুয়ারি ফার্স্ট উইকের দিকে লাইক সিঙ্গাপুরও বুঝতে পারছে না যে হোয়াটস হ্যাপনিং অ্যারাউন্ড, বিকজ ইট ওয়াজ ডিসক্লোজড অন 31st December 2019 বাই WHO। তারপরে তো প্যান্ডেমিক আস্তে আস্তে করে ডেভেলপ করা শুরু করে, এন্ড সিঙ্গাপুরে ম্যাসিভ আকারে, বিকজ আমাদের যে টার্গেট কাস্টমাররা ছিল ডরমেটরি বেস, তাদের মধ্যে খুব
স্পডিক আকারে এটা ছড়ায় যায়, বাট Singapore has been an example to the world the way they have controlled it Contained and it, correct. controlled and contained it, like ওরা তো প্রচুর তথ্য প্রযুক্তি সহযোগিতাও নিয়েছে, লাইক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তার আগে জানতো যে এই প্যারামিটার সেট করলে, ম্যাট্রিক্স সেট করলে নাম্বারস গুলো ম্যাক্সিমাম এত পিকের মধ্যে যাবে, and then it shoot up and then it has been very controlled. And the best part is that Singapore government, Prime Minister of Singapore Lee Hsien Loong, উনি কিছু জিনিস এনশিওর করেছেন ফর মাইগ্রেন্ট ওয়ার্কার্স, লাইক এনশিওর their salary they would be receiving their salary each month. তারপর একজন সিঙ্গাপুরিয়ান যেভাবে মেডিকেল ট্রিটমেন্ট পাবে, একজন ফরেন ওয়ার্কাররাও সেম স্ট্যান্ডার্ডের ট্রিটমেন্ট পাবে, এবং all borne by the government themselves, so which has been an example to the world. Absolutely. So we believe that এই ধরনের রাইট প্র্যাকটিসেস আমরা অন্যান্য জায়গায়ও নিয়ে আসলে the world would be better, and we could have, if not, we could have controlled it. Bangladesh is also doing well, but এখানে কিছু কিছু ফেস্টিভে আমরা এত অতি উৎসাহ হয়ে যাই যে going to our native villages and crowding out, এগুলো যদি আমরা অ্যাভয়েড করতে পারি, প্রিকশনারি মেজার্স নিতে পারি, I believe that numbers would have been much lesser than what it is now. It's very correct. সামি ভাই সম্পর্কে একটা তথ্য না দিলেই না, সেটা হলো সিঙ্গাপুরে গেলে সামি ভাইরা কিন্তু খুব টেক কেয়ার করে। আমি জাস্ট জানিয়ে রাখলাম, সামি ভাই আছে এবং প্রাইম এক্সচেঞ্জে থেকে সামি ভাই, আর ওইদিকে শরীফ ভাই কোথায় যেন আছে, সামি ভাই অগ্রণী এক্সচেঞ্জের সিইও শরীফ ভাই, দে আর ভেরি, সো জাস্ট ফর ইনফরমেশন, জাস্ট ফর নোটিফিকেশন। ভাইয়ের সাথে একমত হব, কারণ আমার বাবা এবং মা খুব খারাপ সময় তখন সিঙ্গাপুরে ছিলেন, তো সামি ভাই খুবই আন্তরিকভাবে প্রতিনিয়ত খোঁজ নিয়েছেন এবং সুযোগ পেলেই দেখতে গেছেন। তো অলমোস্ট আমার দায়িত্বটা সামি ভাই ওখানে বসে পালন করেছেন। থ্যাংক ইউ সামি ভাই। কিন্তু আমার অ্যাপোলজি, আপনি যখন আসতেন তখন তো খবরই পাইনি, আপনি দেশে ফেরার পর আবার খবর পেয়েছি যে আপনি এসেছিলেন। ইনশাআল্লাহ নেক্সট টাইম আপনার সাথে ভালো সময় কাটবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা সামি ভাই দেশেও মানবিক ছিলেন এবং খুব করতেন। হ্যাঁ, সামি ভাই দেশের বাইরে সামি ভাইয়ের সঙ্গে কাজ করেছি ব্র্যাক ব্যাংক কোনদিন। সামি ভাইকে একটা প্রশ্ন, সামি ভাই। জি প্লিজ। আমি ছোটবেলা থেকে প্রশ্নটা এখনো কেউ উত্তর দিতে পারেনি আমাকে। স্বামী কাবাব হয় কিন্তু স্ত্রী কাবাব হয় না কেন? কারণ আমি এর উত্তর চাচ্ছি, আপনার যেহেতু স্টাডি উইথ স্বামী। আমি বলছি কারণ আপনি স্বামী বলেন বা স্বামী বলেন, খুব ইজিলি গ্রিল করা যায়, এর জন্য এটার কাবাবটা খুব পারফেক্ট ব্লেন্ড হয়, বুঝছেন? আর স্ত্রী ইটসেলফ ইজ এ আয়রন, স্ত্রী মানে আমরা যদি ওইভাবে চিন্তা করি, ইটসেলফ ইজ এ হট গ্রিল, ইটস এ হট ফ্যান্টাস্টিক আনসার। আমি লাইফে এই একটা এক্সেলেন্ট আয়রন হট রেডিয়েট করতে, ওয়ার্ম রেডিয়েট করতে পছন্দ করে, উৎসনাতা নাকি ওয়ার্মথ রেডিয়েট করতে পছন্দ করে, সো এর জন্য ওইটার কাবাব হয় না। স্বামী বা স্বামীর গ্রিলড হতে পছন্দ করে, এর জন্য কাবাব হয়, এটার ভালো। ইটস 100% পারফেক্ট আনসার। নামের সার্থকতা পাওয়া গেল। এই ভাই গ্রেট। আমরা কিছু বললাম না, উই আর কিপিং কোয়াইট। আমরা ভাইদেরকে সবসময় শ্রদ্ধা করি, ভাইরা যা বলে সেটা মেনে নিই, তাই না শামিম? আমি শুভর কাছে আবার যাচ্ছি। আমাদের নতুন অনেকে আবার জয়েন করেছে, শুভ যদি একটু স্ক্রিনে নিয়ে আসেন সবাইকে। আসমা কেমন আছেন? হাই আসমা। আসসালামু আলাইকুম ভাইয়া। আসমা আপনি ভালো আছেন? জি আসসালামু জি ভালো আছি আপু, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আসমাকে আমি কোথায় দেখেছি? ইবিএল আপু, এবং এখন এমটিবিএল। আচ্ছা হ্যাঁ এমটিবিএল। আমি এমটিবি তে আছি উত্তরা প্রিভিলেজ সেন্টারে। উত্তরা প্রিভিলেজে। জি, আপনি এসেছিলেন গত 3-4 মাস আগে। হ্যাঁ, তুমি ছিলে না? ছিলাম আপু, দেখা হয়েছে সিলভিয়া আপুর সাথে। খোলার পরে তোমার ওখানে এসকিউ টিম চলে যাবে আসমা। অসুবিধা নাই, ডেফিনেটলি ভাইয়া ওয়েলকাম। আসমা আমাদের সাথেই থাকেন, আমাদের আরো কিছু মেম্বার জয়েন করেছেন। শুভ যদি একটু স্ক্রিনে নিয়ে আসেন। রাশেদ ভাই, আমি তো এই মুহূর্তে দেখছি না আর কোনো নতুন মেম্বার, আর
আমি মানে মাঝখানে যে গল্পটা শেষ করতে পারিনি অনলাইন হাটের, সেটা জাস্ট শর্ট করে শেষ করি। ফাইনালি 4টাই আমি অনলাইনে কিনলাম, 3টা আমার আগের দিন চলে আসলো, নো ওয়ারিজ এট অল। ফাইনাল লাস্ট যেটা আসলো সেটা আসার পরে আমার দেখে মনে হচ্ছিল যে ছবির সাথে there is something wrong about it। তো তারপরে আমি ছবিটা বের করে দেখলাম যে ও এর মধ্যে আমি যিনি দিয়েছে ডেলিভারি ওনাকে জিজ্ঞেস করলাম, বললো ভাই একই গরু, কোনো সমস্যা নেই। তো এরপরে ছবি বের করে দেখলাম যে এই গরুটার শিং নাই, ওই গরুটার শিং আছে। তো ওনাকে বললাম, বলে যে ভাইয়া ছবিতে যেই অ্যাঙ্গেলে আপনি ছবিটা তোলা হয়েছে ওই অ্যাঙ্গেলে যদি ছবি তুলেন বা দেখেন তাহলে শিংটা দেখবেন যে নাই। ওইটা কি ম্যাড অ্যাঙ্গেল? এবং ফার্দার মানে ফাইনালি যেটা আমাকে রেস্কিউ করলো সেটা হচ্ছে, তারপরে বললাম যে ভাই আচ্ছা এটা ঠিক আছে, ওই গরুটার লেজটা দেখলাম কালো, এই গরুটার লেজটা সাদা হলো কিভাবে? তখন যে ফাইনালি সে এগ্রি করলো, তারপরে বাকিটা আমরা সর্ট ইট আউট। বাট তার মানে তো শুভ ভাই খুব ভালোভাবে স্ক্রুটিনি করেছেন, তাই না? যে একদম ছবির সাথে পুরা মানে লাইভ কম্পেয়ার করে দেখেছেন কতটুকু মিলল, কতটুকু মিলে নাই। তো ভাই আপনাকে অডিটর হতে হবে। আর এরকম ছোট, পুরো আকাশ পাতাল তফাৎ ছিল। গরুর হাটে আরেকটা চমৎকার এক্সপেরিয়েন্স আছে। তো এই চমৎকার এক্সপেরিয়েন্সটা আমি রশিদুল নবীকে একটু রিকোয়েস্ট করবো সবার সঙ্গে শেয়ার করে দেন। আসলে আজকের প্রোগ্রামটা শুরু হয়েছিল যেভাবে রাশেদ ভাই প্রথমে যেটা বললো যে পিন্টু ভাই আসলে মানে ব্যাংকার্স ক্লাবের সর্বোচ্চ সিনিয়র একজন মানুষ বয়সের দিক থেকে, এটা আমি আগেই জানতাম। কারণ আমাকে বলেছিল যে আমাকে একজন উনি বলেছিল যে 69-এ গণ অভ্যুত্থানের সময় উনি বৃত্তি পরীক্ষা দিতে পারেন। বৃত্তি পরীক্ষা তো আমরা জানি 5 অথবা 8-এ, তার মানে তার বয়স তখন কত ছিল হিসাব করলে এমনি বুঝি যে তার আসলে বয়সটা কত। যাই হোক, আমার বাসার সাথে হাট একদম। তো রাতে আমি বৃহস্পতিবারে অফিস শেষ করে হাটে যাবোর জন্য বাসার সাথে যেহেতু হাটে গরু পছন্দ হলে বাসা থেকে টাকা নিয়ে যাবো, এই সেন্সে আমি আসলে টাকা নিয়ে যাইনি হাটে, যে খুব শর্ট ডিস্টেন্স বাসা থেকে হাটটা। তো যাওয়ার সময় পিন্টু ভাইকে ফোনে পেলাম যে পিন্টু ভাই আপনি যেহেতু আসলে একজন আমাদের খুব সিনিয়র মানুষ, অভিজ্ঞতা অনেক বেশি, তো আমি গরু কিনবো, আপনি আমার সাথে চলেন। তো পিন্টু ভাই গেছে, আমরা 10টার দিকে সম্ভবত হাটে ঢুকেছি। তো ঘুরতে ঘুরতে একটা কিনেছি, একটা আমরা পিন্টু ভাই আর আমি মিলে একটা কিনেছি, কিনে এক জায়গায় রেখে দিয়েছি। তো আর একটা কেনার জন্য আমরা আরেকটু মুভ করেছি। মুভ করার সময় আমি হঠাৎ করে পিন্টু ভাইকে হারিয়ে ফেললাম, হাটের মধ্যে খুঁজে পাচ্ছি না। তো একটা গরু আমাকে মোটামুটি পছন্দ, তখন আসলে গরু শূন্য হাট হয়ে গিয়েছিল। পিন্টু ভাই বোধহয় তখন একটা বেজে গেছে, কাছাকাছি একটা বাজে, গরু শূন্য হাট হয়ে গিয়েছিল। তো আমি একটা গরু 55,000 টাকাতে গরুটা আমি ঠিক করেছি যে আমি এটা কিনবো, একটা বিক্রেতাও আমার কাছে রাজি। যাই হোক, আমি বললাম আপনি এখানে দাঁড়ান, আমার কাছে টাকা নেই, আমি টাকাটা নিয়ে আসবো, আমার 10-15 মিনিট টাইম লাগবে, আপনি গরুটা রাখেন, আমি আসছি। তো হঠাৎ করে আমি মানে একটু কিছু দূর আগানোর পর আমি দেখি যে পিন্টু ভাই আসছে অপোজিট সাইড থেকে। তো পিন্টু ভাই বললাম, পিন্টু ভাই তো শেষ সবকিছু, আমি একটা 55,000 টাকা গরু কিনবো। আমাকে বলে 55,000 টাকা আমি না দেখে কি গরু কিনছিস 55,000 টাকা, চল দিয়ে দিচ্ছি। আমি বললাম ভাই আপনি দেখতে থাকেন, ওই পাশে করে আমি টাকাটা নিয়ে আসি। যাই হোক, আমি টাকা নিয়ে যখন ফিরলাম তখন দেখি পিন্টু ভাইয়ের হাতে ওই গরুটা, তার হাতে দড়ি, সাথে মানে বিক্রেতাও আছে। তো পিন্টু ভাই বলতেছে এই গরুটা কিনলাম, দাম হলো 52,000 টাকা, 53,000 টাকা। তো আমি কোনো কিছুই বুঝতেছি না যে 55,000 টাকা আমি কিনে গেলাম, পিন্টু ভাই কিভাবে এটা 53,000 টাকা। আসলে আমি যখন তাকে গরুটা দেখায় চলে গেছি, পিন্টু ভাই নতুন করে এটা শুরু করেছে এবং বয়সের অভিজ্ঞতার কারণে তার এতটাই এক্সপার্ট যে 55,000 টাকা বিক্রি গরু একই পার্টির কাছে বিক্রি করেছে। তো আমি আসলে হাটের মধ্যে তার কদম বুঝতে করতে পারিনি। আজকে অবশ্যই প্রোগ্রাম শেষে, আমি 2 দিন দেখা হয়নি, প্রোগ্রাম শেষে তার কদম বুঝতে করে নিব। তার অভিজ্ঞতা আমার মনে হয় ব্যাংকার্স ক্লাবে 1000 মেম্বারের গরু কেনা এরকম অভিজ্ঞতা কারো আছে কিনা আমি জানি না। তো থ্যাংক ইউ পিন্টু ভাই, 2,000 টাকা সেভ করে 55,000 টাকা কেনা গরু 53,000 টাকা নতুন করে কেনার জন্য। তাহলে নবী ভাই গরু কেনায় বিশেষ পারদর্শী পিন্টু ভাই। এখন আরেকটা নাম জানি আছে, ভাই গরুটা পছন্দ, গরুটা কি বিক্রি হবে? পিন্টু ভাই বলে হ্যাঁ বিক্রি হবে, 60,000 টাকা
কিন্তু নেক্সট টাইম কিন্তু আমার সাথে যাবো, আমি 12 ঘন্টায় গরু কিনছি একটা। না না ঠিক আছে বন্ধু, কোনো অসুবিধা নাই। না না, আমরা ব্যাংকার্স ক্লাব থেকে আগামী বছর গরু কেনা কমিটি করব, সেখানকার হেড হবে আমাদের কিন্তু ভাই। হেড অফ কাউ, হেড অফ কাউ, হেড অফ জিকেএম, জিকেসি। পিন্টুর সাথে এমওইউ করে ফেলেন, পিন্টুর সাথে একটা এবার কিন্তু মিরপুর ক্লাবে যারা, মিরপুর ক্লাবের এরা ঠিক স্বামীতা, এবারে একটা মিরপুর ক্লাবের এরা 50টা গরু কিনা 50টা গরুর কুরবানি করার ব্যবস্থা করছিল নিজেরাই। তো এটা করা যেতে পারে, যে উদ্যোগটা নেওয়া, যে ব্যাংকার্স ক্লাবের থেকে গরু একসাথে লট কিনা সবাই মিলে ইয়ে করা আর কি, কুরবানির ব্যবস্থা করা, এটা করা যেতে পারে। এটা ভালো আইডিয়া। হর হামেশাই এই কাজ করে। আবার 3 নাম্বার সেকশনে হর হামেশাই দেখা যায় গরু শুয়ে ফেলেছে, তো এটা আবার ভয়ঙ্কর ব্যাপার, আবার যখন তখন একটা। আচ্ছা, আড্ডা শুরুতে আসবো। আমি এর ভিতরে একটু বলি, আমাদের কবিতা আবৃত্তি করে এরকম 3 জন আমাদের সাথে এই মুহূর্তে আছে। একটু একটা জাস্ট কবিতা শুনে আসবো, এসে আবার আড্ডায় চলে যাব, মেনু নিয়ে আলাপ করবো। আবেদ কি একটা কবিতা আমাদের জন্য একটু আবৃত্তি করবে, ছোট্ট করে, মানে 1 প্যারা বা 2 প্যারা? আমার একটা কবিতা আছে রাশেদ, বন্ধু। হ্যাঁ বন্ধু, আমরা 4টা আমার মনে হয় রাশেদ ভাই, আমার মনে হয় রোকন আগে বলুক, কারণ ওর তো মানে আফটার সাউথ ফেস, মানে ওর ফেসটা তো এখন সাউথের মতন হয়ে গেছে, কারেক্ট? মানে তো ওরটা আমার মনে হয় ভালো। ওকে, তাহলে রোকন জাস্ট লাইন বা 8 লাইন, দুটো প্যারা। 8 লাইনের শুরু করি। হ্যাঁ, বন্ধু মানে দূর আকাশের হীরক দুটি তারা। হ্যাঁ, লিখেছেন লুৎফর রহমান রিটন। হ্যাঁ, আপনারা সবাই চেনেন ওনাকে। বন্ধু মানে মস্ত আকাশ, আকাশ ভরা নীল। বন্ধু মানে উড়ন্ত আর দুরন্ত গানচিল। বন্ধু মানে ঝুম বৃষ্টি, বন্ধু দক্ষিণ হাওয়া। বন্ধু মানে অল্প খাবার, দুজন মিলে খাওয়া। বন্ধু মানে শরৎকালের শুভ্র মেঘের ভেলা। বন্ধু মানে ঝগড়া ভুলে আবার শুরু খেলা। বন্ধু মানে সবকিছুতেই ভীষণ বাড়াবাড়ি। বন্ধু মানে তর্কাতর্কি কিংবা মারামারি। থ্যাংক ইউ সো মাচ। মারহাবা মারহাবা মারহাবা। ভাই কাম বন্ধু, বড় ভাই কাম বন্ধু। 8 লাইন দিয়েছে, 8 লাইন। ওকে, দারুণ হয়েছে, অসাধারণ। আমার একটা ছোট একটা সম্পূরক প্রশ্ন ছিল ভাইজান। এটা কি ভাবিকে মানে কনভিন্স করার জন্য কি কিছু রেখেছিলেন? ভাই নাই, এই যে এইখানে কবি নীরব ভাই আমাদের একটু উপকারে আসতো। 42 বছরে গরু কিনতে 12 ঘন্টা লাগাইছি, বুঝছেন তো? ওই যে বউয়ের কাছে গিয়ে জিজ্ঞেস করা হয়েছে যে খুশি যে 5 বছর হয়ে গেছে নির্বাচন, তো বউয়ের কাছে যে 5 বছর পূর্তিতে যে বলছে আর কি, যে নির্বাচন যেভাবে 5 বছর পর পর চেঞ্জ হয়, এরকম কোন নিয়ম কানুন আছে কিনা, তা আপনার কোন নিয়ম কানুন আছে কিনা জিজ্ঞেস করছিলাম। ধন্যবাদ, থ্যাংক ইউ। নাইস নাইস নাইস। ওকে, যাবে ওটা যাই, কিন্তু আমাদের ইসলামের বলাই আছে, ঠিক আছে? আমরা স্বপন ভাইয়ের কাছে যাব। ভাবিকে কনভিন্স করার জন্য এই জীবনে অনেক কবিতা ছড়া লিখেছেন, আবৃত্তি করেছেন। স্বপন ভাই যদি কিছু সংক্ষেপে কিছু আবৃত্তি করে শোনায়। আচ্ছা, আমি শেষের কবিতাটাই শোনাই, এটা আমি একটু ভালো পারি। কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারি রথ নিত্যই উধাও, জাগাইছে অন্তরিক্ষের হৃদয় স্পন্দন। চক্রে পৃষ্ঠে আধারে বক্ষ ফাটা তারার ক্রন্দন। ওগো বন্ধু, সেই ধাবমান কাল জড়ায় ধরিল মোরে, ফেলি তার জাল, তুলে নিল দ্রুত রথে, দুঃসাহসীর ভ্রমণের পথে, তোমা হতে বহু দূরে। মনে হয় অজস্র মৃত্যুর পার হয়ে আসিলাম এই নবপ্রভাতের চূড়ায়। রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায়, আমার পুরানো নাম ফিরিবার পথ নাহি। থ্যাংক ইউ ভাইয়া, অনেক সুন্দর হয়েছে। আমি থ্যাংক ইউ। দম পাচ্ছিলাম না, পরে আবার হ্যাঁ, আপনি তো কবিতা আছেন, রাইট? আমরা চেষ্টা করি। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো হয়েছে সোম ভাই। এবার আমরা রশিদুল নবীর একটা কবিতা শুনতে চাই। কবিতা একটা রাশেদ ভাই, আমি কি বলবো? হ্যাঁ আবেদ, আমরা প্লিজ আপনার
আপনার ছোট করে কথা ছিল, ঠিক আছে? ফ্লোট দিলে এমনই হয় বন্ধু। তুমি কি আমরা শেষে শুনবো? আবেদের কাছ থেকে শুনি। আমি শুরু করছি প্লিজ। গভীর অন্ধকারের ঘুমের আশাতে আমার আত্মা লালিত, আমাকে কেন জাগাতে চাও? হে সময় গ্রন্থি, হে সূর্য, হে মাঘ নিশীতের কোকিল, হে স্মৃতি, হে হিম হাওয়া, আমাকে কেন জাগাতে চাও? কেন? অরব অন্ধকারের ঘুম থেকে নদীর ছলো ছলো শব্দে জেগে উঠবো না আর, তাকিলে দেখবো না নির্জন বিমশ্রী চাঁদ বৈতরণীর থেকে অর্ধেক ছায়া গুটিয়ে নিয়েছে কীর্তিনাশার দিকে। ধানসিঁড়ির নদীর কিনারে আমি শুয়ে থাকবো ধীরে পৌষের রাতে, কোনোদিন জাগবো না জেনে, কোনোদিন জাগবো না জেনে, কোনোদিন আর। এটা জীবনানন্দ দাশের অন্ধকার কবিতার একটা অংশ বিশেষ। অসাধারণ, অসাধারণ, অসাধারণ। থ্যাংক ইউ। আমরা সত্যি মানে অভিভূত যে আমাদের ব্যাংকারটা, থ্যাংক ইউ। নরমালি ব্যাংকার বলতে যে একটা খুব বোরিং একটা টার্গেট প্রফিটের ছকে বাঁধা যে ব্যাংকার, এরকম গীতিকার, সুরকার, গায়ক, কবি অনেককে আমরা পাচ্ছি। গায়ক কি আছে? গায়ক কি শুনি? আরে বাহাদুর সেরা আমাদের আমাদের সম্মানিত প্রেসিডেন্ট কিন্তু একজন খুব ভালো গায়ক। ও ভাই শারমিনের কণ্ঠে আমরা একটা গান শুনতে যাচ্ছি। শারমিন আপা, আপনার কণ্ঠে একটা গান শুনতে চাচ্ছি। প্লিজ শারমিন আপা, গান গায়ে আপনারা শুনতে পালায় যাবেন। কি বলেন? সেটা না করলাম গান শোনার পর। আমরা তো একদম নিজ কণ্ঠে আপু। কণ্ঠে রাইট। না, ভয়েস তো এডিটিং করার সুযোগ নাই, ফটো না এডিটিং করা যায়। স্টার মেকারে আপা, স্টার মেকারে গান গান ছবি পর্যন্ত এডিট করে দিচ্ছে। শুরু করেন প্লিজ আপা। ভাইয়া, এখন শারমিন আপু কি গান করছেন? জাফর ভাই কি আবৃত্তি? জাফর ভাই কবিতা শুনবো। জাফর ভাইয়ের কবিতা। জাফর ভাই যদি একটু মনে হয় চলে আসেন। জাফর ভাই আসলে গ্রামের বাড়ি। উনি আমাকে অনুষ্ঠান শুরুর আগেই বলছিলেন যে নেটওয়ার্ক থেকে ইস্যু হতে পারে। আসছেন তো? এসছেন। জাফর ভাই তাহলে ঝিঝি পোকার আবৃত্তি শুনবো, ঝিঝি পোকা সহ ঐতিহাসিক কবিতা। জাফর ভাই প্লিজ। জাফর ভাই একটু আনমিউট করে নেন প্লিজ। না, জাফর ভাইকে এখনো আনমিউট দেখছি না আমি। স্ক্রিনে ওয়েল, আমরা কি সাফা বা আসমা কারো কাছ থেকে কোনো আবৃত্তি বা গান কিছু শুনতে পারি? আমাদের ইয়াংগেস্ট দুজন ক্লাব মেম্বার। ভাইয়া সরি ভাই, আমি বলতে পারি একটা কবিতা জীবনানন্দ দাশের, আমার পছন্দের একটি কবিতা। আর দেশের প্রতি আসলে একটা আকুল আবেদন আমাদের সবারই থাকে, একটা ভালোবাসা থাকে। সেই উদ্দেশ্যে এখন একটি কবিতা আবৃত্তি করছি। আবার আসিব ফিরে, জীবনানন্দ দাশের কবিতা। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে। কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাঁস হব, কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়। সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে, আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে। আমরা দেখতে পাচ্ছি ব্যাংকারদের ভিতর আবৃত্তিকার বেশি। রাশিদ ভাই, আমি ভাই কিন্তু সুন্দর গান গাইতে পারে। আমি যদি ভাইকে প্রায় 7 বছর পরে দেখতেছি মানে কথা বলতে সামনাসামনি, উনি কিন্তু অনেক সুন্দর গান গেতে পারতো একটা সময়। আমি জানি না এখন কি অবস্থা। আমি ভাই অবশ্যই ব্র্যাক ব্যাংকের গুলশান ব্রাঞ্চে অনেকে সামি ভাইয়ের গান শুনেছে, আমরাও শুনতেছি। I'm sorry, আমাকে দিয়ে হবে না।
কিছু জিনিস এটা আল্লাহ তাআলা লিমিটেড করে দিচ্ছে, লিমিটেড না করলে আমরা বাঁচতে পারতাম না। কিছু জিনিস এটা লিমিটেড। আমি শারমিন আপাকে তবে এই দায়িত্বটা সব দিচ্ছি। জিনিসই আমরা রিচার্জ করে কোনো কিছু করা হয় না। শারমিন আপা যদি আমাকে হেল্প আউট করেন। কি কোন গান? আপনার পছন্দ মতো। আমি না তো folk এটা songs এটা তো আমি যত যা দেখছি বুঝি এটা বাতাসে হয় না, এটা ওই ড্রপলেটের মধ্যেই থাকে। আর ড্রপলেট বাইসা থাকলে হালকা হইলে বাসবো কিছুক্ষণ, তারপর পড়ে যাবে। শুভ একটু চেক করবেন, নয়েজ আসছে, ভয়েস আসছে। হ্যাঁ, আমরা কনফিউজ হয়ে যাচ্ছি। রাশিদ ভাই একটু আনমিউট করে নেন। ওয়েল, শুভ। জি। সো আমরা এগ্রিড, আমরা শারমিন আপা এবং সামি ভাইয়ের কণ্ঠে আমরা দ্বৈত সঙ্গীত শুনবো। প্লিজ আপা, গানটা মানে জনপ্রিয় অনেক গান ছিল। আমরা মিউট করছি সবাই, আমরা আনমিউট করছি। সামি ভাই অনেক বছর গান গাই, গলা থেকে আওয়াজ বের হবে না। স্বপন ভাই বোধহয় আগে শুনছেন আমাকে গান গাইতে, তাই না? হ্যাঁ, এক পায়ে নুপুর তোমার। ওগুলো সব ভুলে গেছি, স্বপন ভাই গলা উঠে না। স্বপন ভাই কিন্তু রোমান্টিক হয়ে যাচ্ছে। আমি স্বপন ভাই এটা কোন উদ্দেশ্যে বলেছেন ভাই? সামি ভাই কোন গানটা গেয়েছেন দুজন মিলে? রাশেদ ভাই, আমি তো শারমিন আপার শুরু থেকে ভক্ত। তো শারমিন আপা যেটাই গাবে পিছে পিছে আমি, অসুবিধা নেই। আপা শুরু করেন, সামি ভাই শুরু করে দিবেন। একটা ফোক সং হয়ে যাক। হ্যাঁ, ফোক। ওকে শারমিন আপা 100-তে 100 প্লিজ আগান। ভ্রমরে কইও গিয়া শাবাশ। শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অঙ্গ যায় জ্বলিয়া, ভ্রমরে কইও গিয়া, ভ্রমরে কইও গিয়া, শ্রীকৃষ্ণ বিচ্ছেদের আনন্দে আমার অঙ্গ যায় জ্বলিয়া রে, ভ্রমরে কইও গিয়া, ভ্রমরে কইও 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 রে ভ্রমর, কৃষ্ণ রে বুঝাইয়া, মোহি রাধা মইরা যাই মু, কৃষ্ণ হারা হইয়া রে, ভ্রমরে কইও গিয়া, ভ্রমরে কইও গিয়া, শ্রীকৃষ্ণ বিচ্ছেদের আনন্দে আমার অঙ্গ যায় জ্বলিয়া রে, ভ্রমরে কইও গিয়া। আর শোনা গলা। রাশেদ ভাই, I must say, থ্যাংক ইউ আপু, অনেক সুন্দর হয়েছে। I must say যে আপনার একটা মারহাবা শারমিন, মারহাবা। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর, খুব সুন্দর, খুব ভালো আপনার একটা লাগে। সঙ্গীত সন্ধ্যা আয়োজন করা ম্যান্ডেটরি হয়ে গেছে। রাশেদ ভাই, আমি খুবই লজ্জিত যে এরকম প্রতিভার স্ফুরণ এতদিন পর মানে ঘটছে। আমার এটা আমার জন্য খুব মজার বিষয়। করতে হবে, এটা মাঝে মাঝে করতে হবে, মাঝে মাঝে। আচ্ছা, আমি একটা গোপন কথা বলতে চাই রাশেদ ভাইকে নিয়ে। আমাদের যতগুলা ইভেন্ট হয়েছে, লাইক পিকনিক অথবা ওগুলাতে, তো আমরা সবসময় এক্সিকিউটিভ কমিটি হিসেবে অ্যাডভান্স টিম যেতাম। সো তখন সারা রাত যখন জেগে কাজ করতাম, রাশেদ ভাইয়ের নেতৃত্বে আমি, রশিদুন নবী, শুভ ছিল কিছু কিছু জায়গায়, মুস্তাফিজ ভাই, আরিয়ান,
পিন্টু ভাই আমরা কিন্তু একসাথে গান গাইতাম। সো রাশেদ ভাই অনেক ভালো গান জানে, বাট ওনাকে আমরা ওনার সাথে সাথে কোরাস গাইতাম আর কি। রাশেদ ভাই এরকম কোনো গান হলে আমরা সবাই মিলেই গাইতে পারি কিন্তু। রাশেদ প্লিজ। অবশ্যই অবশ্যই হবে। লিডটা রাশেদ ভাই নাকি? আমরা সামি ভাইয়ের গানটা শুনে আসি। না রাশেদ ভাই আপনি কিন্তু পাশ কাটিয়ে যাচ্ছেন। না রাশেদ তোমাকে গাইতে হবে। রাশেদ ভাই গাইতে হবে। আর আরেকটু অ্যাড করি তারেক ভাই আপনার সাথে আমি আরেকটু অ্যাড করি, আমাদের আবু জাফর শামসুদ্দিন স্যারও কিন্তু খুব সুন্দর গান করেন। আমি যতটুকু দেখেছি আমাদের ক্লাবের বিভিন্ন প্রোগ্রামে স্যারের অসাধারণ গান। সো আমি চাইবো আমাদের সম্মানিত জেনারেল সেক্রেটারি এবং ক্লাব প্রেসিডেন্ট দুজনের কাছ থেকে আমরা দুইটা গান শুনতে চাই। এটা আমার গান শুনতে যাওয়ার আগে মাঝখানে একটু গান ছাড়া একটু আলাপ করি, কারণ আমাদের তো ওই প্রতিভা নাই গান বা আবৃত্তি। বাট আমি একটা এক কথায় প্রকাশ বলতে পারি আপনাদেরকে, যদি আপনারা উত্তর দেন প্লিজ। আমি তো ছোট্ট এক কথায় প্রকাশ, ছোটবেলায় যারা আমরা বাংলা মিডিয়ামে পড়েছি, ফর শিওর ইংলিশ মিডিয়ামে এগুলো ছিল না, তো এটারই একটা আমাদের তৈরি করা আর কি এক কথায় প্রকাশ। আপনাদেরকে উত্তর দিতে হবে। এক কথাটা হচ্ছে মনে মনে যে শিওর, এটার এক কথায় প্রকাশ কি হবে? এনিওয়ান? মনে মনে যে শিওর, এটার এক মশিওর কি হবে? আপু সুপার, আপনি বাসায় আমাদের দাওয়াত দেন। আপনি পেরেছেন, আপনি আমাদের সবাইকে দাওয়াত দেন, আমরা সবাই চলে আসবো দাওয়াত খেতে। থ্যাংক ইউ। ওকে, ব্যাক টু সং। না আপা রাফেল। আচ্ছা তাহলে এবার একটু কঠিন বলি যে নীল শাড়ি গোলাপি পাড়, এটা কি হওয়া উচিত? নীল শাড়ি গোলাপি পাড়, নীল শাড়ি গোলাপি পাড়। কাছাকাছি ছিল, কাছাকাছি ছিল, কেউ দাওয়াত কারো দাওয়াত দিতে পারছি না, সরি, এটা হবে নীলুফারি পাড়। ধন্যবাদ। It was just fun. Okay, back to song, brother. Again, Sami bhai. রাশেদ ভাই আজকে এক্সকিউজ, নেক্সট টাইম আমি আর শারমিন আপা প্রিপারেশন নিয়ে আসবো। আমি এই গলা নিয়ে গান গাইছি আর আপনি পাচ্ছেন না। আমি পারবো না। সামি ভাই হয়ে যাক না, যেটাই হোক হয়ে যাক। 2 লাইন। আমার ভাই, তোমার ভাই। রাশেদ ভাই প্লিজ আপনি শুরু করেন, আজকে আমি একটু দর্শক থাকি গ্যালারিতে। ওকে থ্যাংক ইউ রাশেদ ভাই। নেক্সট টাইম কিন্তু আমরা এটা শুনবো। ডেফিনেটলি মি এন্ড শারমিন আপা টুগেদার। তুমি আগে থেকে যোগাযোগ রাখো। আসসালামু আলাইকুম জাফর ভাই। আমার ভাই, তোমার ভাই জাফর ভাই। রাশেদ ভাই। জি রাশেদ ভাই অনেক কিছু মিস করে গেল। রাশেদ ভাই আমি ওই ধরেন শারমিন আপা এত সুন্দর গান পরিবেশন করেছেন, সেটা আমার কাছে যেভাবে আসছে, হ্যাঁ আমি শুনে গেছি। তো যেটা হচ্ছে সেটা আমার কান পর্যন্ত পৌঁছতে মনে হলো যে ছোটকালের এক ব্যান্ডের ব্যাটারিতে যখন রেডিওতে যখন ব্যাটারি শেষ হয়ে যায় সেভাবে আওয়াজটা আসছে। এর কারণ হচ্ছে কি, আমার ওই কি জানি বলা হয় ব্যান্ডউইথের ইয়েটা কম, অনেক কম, নেটওয়ার্ক খুবই খারাপ। সেই কারণে আমার গান আপনাদের কাছ পর্যন্ত পৌঁছতে যেটা হবে। জি শারমিন আপা, আমি একটু বলিনি, আমার গান আপনাদের কাছ পর্যন্ত পৌঁছতে ঠিক ওই এক ব্যান্ডের রেডিওতে ব্যাটারি শেষ হয়ে গেলে যে আওয়াজটা হয় সেটি হবে। তো আমি আমাদের সেক্রেটারি সাহেব এবং উপস্থিত যারা আছেন, আমি কিন্তু কিছুক্ষণের জন্য বিদায় নিতে চাচ্ছিলাম আসলে, কারণ মনে হচ্ছে যে বিপদ আস্তে আস্তে আমার দিকে ঘনীভূত হচ্ছে। না একটু যাওয়ার আগে জাফর ভাই, ঈদের দিন আপনার গান না হলে তো আমাদের অ্যাপিটাইজারের ইয়ে হবে না তো, বুঝছেন না? আমি সেটাই চিন্তা করছি যে আসলে এখন তো আপনাদের হজম শক্তি বাড়ানোর জন্য আমার গান হওয়া দরকার, কিন্তু বদহজম যদি হয়ে যায় তাহলে কি করব সেটাই আমি চিন্তিত। আসলে কম করে বদহজম হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। থাকে, আমরা কোনোটাকেই না বলি না, তো আপনাকে না বলার কোনো প্রশ্ন ওঠে না স্যার। স্যার প্রেসিডেন্ট স্যার, সেটি আর কি আপা, ওই আমি স্যার আপনার ওই লেখাটা 2 লাইন। যাও ভাই 2 লাইন। লাইন হলো আমরা শুনতে চাই। আমার নেটওয়ার্ক একদম নাই। হ্যাঁ যাও ভাই যতটুক মনে করব যে আমার সাথে কোনো ফিমেল শিল্পী ছাড়া আমি গাইতে পারি না। সেক্ষেত্রে আমি বলবো শারমিন আপা শুরু করুক,
আমি সাথে না হয় একটু অ্যাড করব। কোরাস আমাকে কোরাস- বলির বক্স কেন বানাচ্ছেন? কোরাস হলে গান আমরা আপনি সিলেক্ট করে দেব। রবীন্দ্রসঙ্গীত গান হ্যাঁ। কোরাস হলে আমরা গান সিলেক্ট করে দেব। আর না, আমার কথা হচ্ছে শারমিন আপা যেখানে আছেন সেখানে আমার তো কোনো মানে আসলে অংশগ্রহণ করারই দরকার নাই। তারপরেও আমি চেষ্টা করব যাতে করে আপনাদের বদ্ধজনটা কিছুটা রোধ করা যায় শারমিন আপাকে দিয়ে। এক্স্যাক্টলি। শারমিন আপা ময়ূর কোনটি? ময়ূরপঙ্খী রাতন নীলে। আমার কথা কি শোনা যায় আসলে? ক্লিয়ার শোনা যায় ক্লিয়ার, খুব ক্লিয়ার বস। আমি কিন্তু ক্লিয়ার শুনতে পাচ্ছি না। আমি অনেকের কথাই ভেঙে ভেঙে আমার কাছে আসছে। আমরা শুনতে পাচ্ছি, আপনি গান গাইলে আমরা ক্লিয়ার শুনতে পাবো, কোনো ভয় নেই। আমার মনে হয় ময়ূরপঙ্খী রাতন নীলে একটা রিকোয়েস্ট এসেছে, শারমিন আপা যদি জাফর ভাইয়ের সাথে ডুয়েট। না ইনশাআল্লাহ শারমিন, এই লিরিক্সটা মনে নাই। না ময়ূরপঙ্খী টঙ্কি ধরেন না, এটা অনেক কঠিন গান। সহজ গান ধরেন। জাফর ভাই এখানে আরেকটা রিকোয়েস্ট দেখতে পাচ্ছি, আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে, এরকম একটা রিকোয়েস্ট আছে। এটা ভালো হবে। আমার একটা ছোট প্রস্তাব ভাইয়া, জাফর আমরা ভাই মাঝখান যেখানে থেকে আছেন, আওয়াজ দিব, ওখান থেকে জাফর ভাই যেখানে আছেন ওখানে আমায় এত রাতে কেনে ডাক দিলি প্রাণ কোকিলা, এই গানটা অনেক ভালো যায়। হ্যাঁ এক্স্যাক্টলি, অনেক অ্যাপ্রোপ্রিয়েট। গভীর থেকে গানটা তাই গায়। নাকি? আচ্ছা, এই জন্য আমার শারমিন আপাকে দরকার। আমার মাঝখানে কিছুক্ষণ শারমিন কথা আপা। শোনা যাচ্ছিল না। কি তাই, কি এখন- কি শুনতে এখন শোনা পাচ্ছেন যায়? মাঝখানে? হ্যাঁ, কিসের জন্য দরকার আমাকে? ওই গানটা গাওয়ার জন্য। কোন গান? ওই যে কি বললো না ওনারা, একটা কয়েকটা লাইন বলে দিলেন, আমায় এত রাতে কেন ডাক দিলেই। এই যে দেখছেন, আমি জানি ওখানে ওই পাশের গানটা। গানের লিরিক্সটা আমার কাছে নাই। রেস্ট এশিওর ভাইয়া, আপনি শুরু করেন, আমরা সবাই আপনার নবী, সাথে একদম ভাঙা গলায় গাবো। নবী, হ্যাঁ, স্যার শুনতে নবী পাচ্ছি। নবী আমারে বাঁচান। কি বলে স্যার? হ্যাঁ আচ্ছা ও আচ্ছা ওয়েল স্যার, জনগণের একটা তো আকাঙ্ক্ষা আজকে একটু শোনায় দেন। না আমরা যেটা করবো, একটু ইকো হচ্ছে কোথাও, আরিয়ান হ্যাঁ, এটাই সমস্যা হচ্ছে। ইকো হচ্ছে। ওয়েল আমরা রাশেদ, আমরা রাশেদ, সমন ভাই, তোমার কাছে আমার একটা প্রশ্ন, তুমি এখন এই ইয়েতে কেন গ্লাভস পরে বসে আছো? বিকজ আমার পাশে স্বপন ভাই, অনেক লোকজন, আমি মাস্ক অনেক কিছু মানে আপনি ভেবেন না যে আমি তোমার সবাই এক জায়গায়, আমি হচ্ছে এক একজনের বাসা দেখে। আমি ভাবে আছি আমরা কিছু দুষ্ট মানুষের প্রচারণায় পড়ে আমাকে শেষ পর্যন্ত ক্লাবে আসতে হয়েছে। এখানে আসলে নাকি ক্লাবে না আসলে ঈদটা কি হবে না, ঈদটা পরিপূর্ণ হবে না, ক্লাবে এসে লাইভ করতে হচ্ছে। আমরা একটা নতুন কোশ্চেন এসেছে, ঈদি কে দিয়েছে কলিগদের স্পেশালি এবারে ঈদে কি ঈদ সালামি এবার পাইনি রাশেদ ভাই, এবার পাইনি। এবার হচ্ছে বাসার বাইরে যেতে পারিনি, এবার বাসার বাইরে যেতে পারিনি। না আমরা যারা কলিগদের কাছ থেকে সালামি নিয়েছেন, এরকম সুযোগ হয়েছে কিনা? রাশেদ, আমার ওয়াইফ সকাল থেকে আমার কাছে সালামি দিয়েছে, আমি আইসোলেশনে আমার ছেলের রুমে আছি এখন অবস্থানে। বিকাশ করে দেন, বিকাশ করে দেন। অ্যাকাউন্ট নাম্বার পাঠিয়ে দিয়েছে ওদেরকে সালামি আমরা দিয়ে বিকাশ করে দেন, বিকাশ করে দেন। ভাই এই সেটিটা কালকে বলা উচিত ছিল। না না, আমার ওয়াইফের কথা বললাম, ও ঈদই চাইছিল আমাকে, সালাম করছে আমাকে সকালে, পরে আমি বললাম যে আমি আইসোলেশনে গেলে আমার গা গরম লাগছে। না বলছি এই যে মানে আইসোলেশনের কথাটা যে বলা যাবে ঈদের সাথে,
এটা বললে অনেক লোক এই মানে বিপদের হাত থেকে রক্ষা পেত আর কি আজকে। জোকসের পার্ট। হ্যাঁ জাস্ট জানি কি। তো আর কোনো মজার কোনো অভিজ্ঞতা কারো কাছ থেকে? জি স্যার, হ্যালো। জি রাশেদ স্যারের কাছে একটা কোশ্চেন আমার। জি 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 স্যার শুনতে পাচ্ছি। তো আমি একটা ধাঁধা বুঝতে পারছি না। জি সবার জন্য একটা ধাঁধা নিয়ে আসছি আর কি। আমি যদি অনুমতি দেন তাহলে একটু বলতে পারি। বলেন। জি সেটা হচ্ছে আপনার কাছে 3টি নারকেল আছে অথবা 3টি ডাব আর কি। ধরেন 3টি নারকেল আছে আপনার কাছে, আপনি 3টি নারকেল 35টা গ্রামে ভাগ করে দিবেন। কিভাবে দিবেন? আমি 3টা খেয়ে ফেলবো, খেয়ে তারপরে 35টা গ্রাম ঘুরে আসবো। এনিওয়ান? দেখেন একটু থিংক করেন তো। 3টা ডাব 35টা গ্রামে ভাগ করে দিতে হবে, অবশ্যই গ্রামে। 3টে ডাব না, 3টে ডাব। জি জি পানি, ডাবের পানি খাওয়া গ্রামে একটা দিই, 14 গ্রামে একটা দিই, 20 ভাগে একটা দিই, আর একটা আমার গ্রামে রেখে দিলাম। জি স্যার কিছুটা কাছাকাছি গেছেন। হ্যাঁ না 32 গ্রাম একটা আছে না, 32 গ্রাম না 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 20 গ্রামে দিব, 20 গ্রামে দিব একটা, 14 গ্রামে দিব একটা, আর আমার 20 গ্রাম আর আমাদের গ্রাম। এক্স্যাক্টলি। একটা হলো চট্টগ্রামে, রাইট। আর 20 গ্রামে একটা, 14 গ্রামে একটা, 14 গ্রামে একটা, না আমার নিজের গ্রামে একটা। চট্টগ্রামে দিব কেন? আমাদের নিজেদের গ্রামে দিব একটা, বাস। রাইট ভাই যে ডোনার সে তো রাখতে পারবে না, যে ডোনার সে রাখে না তো। আমারে দিয়ে দিন ভাই, আমি চট্টগ্রামের। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাহলে আপনার গ্রামে একটা থাকবে। স্যার আপনাদের আড্ডা শুনতেছিলাম, খুব ভালো লাগছে। যদিও আমি এরকম লাইভ প্রোগ্রামে আসি নাই। আবারও নিশ্চয়ই আপনার কাছে আসবো। থ্যাংক ইউ মারুফ, আপনি আমাদের। রাশেদ স্যার একটা মেসেজ দিতে একটু। আমার মনে হয় মেসেজ দিতাম করোনা। রাশেদ ভাই, আমার মনে হয় সবার উদ্দেশ্যে একটু বলি যে রাশেদ ভাই আর প্রেসিডেন্ট স্যার কিন্তু একটু পাশ কাটিয়ে যাচ্ছে মনে হয়। হ্যাঁ না রাশেদ, আমরা কিন্তু যত রাত হোক তোমাদের গান শুনে যাব না এখান থেকে। এইটাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। প্রেসিডেন্ট স্যার পুরো দোহাই দিয়ে প্রেসিডেন্ট স্যার, হ্যাঁ সবাই আমি আপনার সাথে একমত। প্রেসিডেন্ট স্যার আজকে আমাদেরকে এইভাবে করে মানে না চলাই দিচ্ছে কেন বুঝলাম না। ঈদের দিন ওনার তো শুরু করা উচিত ছিল ওনার, কিন্তু আপনি যেখানেই থাকেন স্যার, গ্রামীণ ফোনের একটা ডায়লগ আছে, দূরত্ব যতই হোক কাছে থাকুন। কাছে থাকুন। আপনি গ্রামে যান আর যেখানেই যান আমরা সেই গান শুনবো। রাইট। জাফর ভাই আপনি এড়িয়ে যাবেন না, প্লিজ এড়িয়ে যাবেন না। সাথে রাশেদ ভাই, ফলোড বাই রাশেদ ভাই। রাশেদ ভাইকে আমরা সবাই একসাথে কোরাস গাবো আগের মতো। সুতরাং এটা দিয়ে আমাদের কিছু বলছে না। আমি তো বলেছি, আমি তো আছি যে কোনো সময়, কোনো সমস্যা নেই। সব সময় মিডনাইট গান। না জাফর ভাই আপনি শুরু করেন প্লিজ, একটা শুরু করেন স্যার। আর দেরি করেন না স্যার। আপনি হচ্ছেন আমাদের অভিভাবক যদি গান না গায়। স্যার আপনি যদি দেরি করেন তাহলে তো আপনার উপরে মানে এক্সট্রা প্রেসার আসবে এবং আপনার একাধিক গান গাইতে হবে। তার চেয়ে একটা গান গায়ে দেন, তাহলে আমরা ঠান্ডা হয়ে যাই। এইজন্য আমি চিন্তা করলাম যে একটা গেয়ে আমি থামবো না, এই কারণে অনেকগুলো গাওয়ার জন্য আমি স্যার আজকে সারা রাত গান হবে স্যার। আজকে সারা রাত গান হবে, শুধু আপনার একক সন্ধ্যা, একক নাইট। স্যার আমি একটু বলি স্যার, কিছুক্ষণের জন্য একটু বিদায় নিই। জি স্যার, একটা গান শোনায় বিদায় নেন না স্যার। আপনি জি আপনি কন্টিনিউ করেন, আমি একটু জাফর ভাই আপনি ঘুরে আসেন। জাফর ভাই রেডি হয়ে আসুন, ঠিক আছে? গরম পানি কফি খেয়ে এসে গলা ঠিক করে আসুন। আমাদের জন্য ডাব নারকেল নিয়ে আসবেন কিন্তু। ঠিক আছে স্যার, আপনি একটু রিহার্সাল করে দেন। আমার একটা প্রশ্ন ইয়ার কাছে, ভাইয়ার কাছে, আমাদের দ্য গ্রেট রাশেদ ভাইয়ের কাছে। ভাই আমি বুঝতে পারছি না আমি কেন টার্গেটে পড়ে গেলাম। আমি তো ভয় পাচ্ছি কিন্তু। রাশেদ তুমি হচ্ছে ব্লু আইড বয়, প্লিজ তুমি একটা গান গাও, আমরা শুনি। রাশেদ ভাই, ক্লাব সভাপতি, ক্লাব জেনারেল সেক্রেটারির কাছে কিন্তু সবার প্রত্যাশা বেশি। সেই জন্যই আমাদের কাছে মানে আমাদের সবার প্রত্যাশা আপনার কাছ থেকে অনেক বেশি। সো আমরা চাই আপনি আমাদেরকে হতাশ করবেন না। এবং প্রেসিডেন্ট স্যার কিন্তু অলরেডি পাশ কাটিয়ে বললো আপনি একটু
বিরতি নিয়ে আসছি। তো আমি জানি না উনি কি ওয়েটিং রুমে যে কিছু প্র্যাকটিস ট্যাকটিস করে আসবেন কিনা। ভাই আমরা জানি আমরা আশাবাদী প্রেসিডেন্ট স্যার ব্যাক করবেন, বাট এই সুযোগে আমরা রাশেদ ভাইয়ের কাছ থেকে কিছু একটা শুনতে চাই। আমরা ছাড় দেব। পাভেল ভাই আমরা কিন্তু জানি যে মানে আমাদের রাশেদ স্যার হচ্ছে বলবীর উন্নতম শির, সুতরাং সমস্যা নাই, এগুলি কোনো ব্যাপার না, উনি শুরু করবেন। স্যার আমরা শুরু করেন স্যার প্লিজ, আমরা সবাই চাচ্ছি। তারেক ভাইয়ের কোশ্চেনটা শুনে তারপর শুরু করতে চাই। তারেক ভাই প্লিজ। তারেক ভাই মিউট অবস্থায় আছে। তারেক ভাই শুনতে পাচ্ছি না আপনাকে। তারেক ভাই শোনা যাচ্ছে? হ্যালো, এখন শুনতে পাচ্ছি তারেক ভাই। প্রশ্নটা হলো, যখন থেকে আপনাকে দেখছি এরপরে আমার দাড়ি উঠে গেল, আমি পুরো বয়স মানে আমার বয়স গেল, কিন্তু আপনার কোনো চেঞ্জ নেই। ভাইয়া আমাদের একটু the question of the year মতো চিরতরুণ যুবক এবং যুবাদের সাথে থাকার পর তুমি কিভাবে আমার বয়স চেঞ্জ হবে? রাশেদ তো পিন্টু আর রোকনের ফ্রেন্ড, তো এটা একটা ব্যাপার আছে। আমি মানে পিন্টু এবং রোকন ভাই আমার বড় ভাই, আমি মানে স্নেহের সাথে তারা আমাকে বন্ধু হিসেবে ডাকে এবং আমিও তাদের বন্ধু হিসেবে কল করি, বাট আসলে বড় ভাইয়ের মতো রেসপেক্ট করি তাদের। তো আচ্ছা, আর কারো কোনো গান কি শুনবো? নাহলে আমরা ক্লাসে যাব। কারণ আমি বেশি রাশেদ আমার একটা মেসেজ দিলাম, একটা মেসেজ দিলাম। গান গাইতে চাই। এর মধ্যে যদি আরো কেউ ইন্টারেস্টেড হন, আমরা ক্লাস গান গাইবো। এখানে ক্লাবে আমরা যারা আছি সবাই মিলে ক্লাস করব। তার আগে আর কেউ কি কোনো কিছু শোনাতে চান কিনা? জি স্যার, আমি একটা গান গাইতে চাই। একটা মেসেজ দিব লিডার্স ফ্রম। একজন গান গাইতে চাচ্ছেন রাশেদ? হ্যাঁ রোকন বল, খুব সংক্ষেপে একটা মেসেজ দিই, ছোট একটা, যেটা সবার জন্য। আমরা এখানে আছেন সবাই বিগ ব্যাংকাররা, তো অ্যাকচুয়ালি আমরা করোনায় শিখেছি যে করোনা মহামারী নয়, করোনা নিয়ে এসছে অপার সম্ভাবনা। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি অপার সম্ভাবনা হচ্ছে যে আমরা আজকে 3G জুম বা 4G শিখছি। হ্যাঁ, আমরা শিখেছি যে মানুষ কতটুকু মানবিক, আমরা কতটুকু শিখেছি যে আমাদের মানবতা কত নিচে বা উপরে আছে, আরো শিখেছি যে দেখেছি যে আমরা আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা কি। এই কারণে আমাদের আজকের এই ভার্চুয়াল জগৎটা এত বেশি প্রসারিত হয়েছে, এবং আজকে ভার্চুয়াল জগৎটা সব ক্ষেত্রে, আমাদের প্রফেশনাল ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, যেটা একটু আগে শারমিন আপা বললো যে আমরা মা বাবা বা ভাই বোন আমরা সবার সঙ্গে কানেক্টিভিটিটা বেড়ে দিয়েছে। হ্যাঁ, তো এই পরিপ্রেক্ষিতে আমি জাস্ট আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে আমি গত মাসে 13 তারিখে জুন মাসে একটা ভার্চুয়াল ফোরাম করেছিলাম। হ্যাঁ, যেটার নাম হচ্ছে লিডার্স ফ্রম বাংলাদেশ, হুইচ ইজ অল লিডার সেগমেন্ট। এখানে গত 1 মাস 20 দিন বয়স, এখানে আপনার 23 সেগমেন্টের লিডার জয়েন করেছেন। আমাদের সম্মানিত সেক্রেটারি রাশেদ ভাই, পিন্টু ভাই, আরিয়ান ভাই এখানকার মেম্বার, আরো আছেন বিভিন্ন ব্যাংকের এমডি লেভেলে, কিছু ডিএমডি লেভেলে আছেন, এমডিরা কথা বলেছেন, ডিজিএফআই আছেন, তারপরে পুলিশ আছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার আছেন। সব মিলে আপনাদের কাছে অনুরোধ, বা আপনারা এই পেজটা ভিজিট করবেন, আপনারা অন্য ফ্লেভারের লিডারদের সঙ্গে কথা বলতে পারবেন, তাদের যে এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করতে পারবেন। হ্যাঁ, তো থ্যাংক ইউ সো মাচ, লিডার্স ফ্রম বাংলাদেশ। এটার সুযোগ আছে আর ঢোকার? হ্যাঁ শিওর, অবশ্যই। তপন ভাই সব সময় আছে। আর রোকন বন্ধু তুমি এগিয়ে যাও, আমি ছোট ভাই হিসেবে হাত তুলে রেখেছেন। হ্যাঁ, শারমিন আপা বলতে যাচ্ছিল কিছু। রাশেদ, আমার ব্যাটারি, ফোনের ব্যাটারি চার্জ শেষ হয়ে যাচ্ছে, তো আমি হয়তো বের হয়ে যেতে পারি, বাট একটা ছোট্ট গান গেয়ে যেতে পারি সবার জন্য। ও ভেরি গুড, ভেরি গুড, উই লাভ টু হিয়ার দ্যাট অফ ইউ আপু। তারা আমাকে বাকি সবাইকে মিউট করে দিতে পারেন। শিওর। ওয়ারিয়ান প্লিজ একটু ওয়েট করে দিও সবাই। পুরানো সেই আপা মিউট হয়ে গেছে। আপা মিউট হয়ে গেছে, শোনা যাচ্ছে না। আপা আবার শুরু করেন, আনমিউট করেন। হ্যাঁ, এখন শোনা যায়? আবার শুরু করুন আপা। শোনা যাচ্ছে এখন? কানে শোনা যায়? এখন শোনা যায়। শোনা যাচ্ছে।
পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায় সে চোখের দেখা প্রাণের কথা সেই কি ভোলা যায় পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায় সেই চোখের দেখা প্রাণের কথা সেই কি ভোলা যায় আয় আরেকটি বার আয় রে শাখা প্রাণের মাঝে আয় মোরা সুখের দুঃখের কথা কব প্রাণ জুড়াবে তাই পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায় সেই চোখের দেখা প্রাণের কথা সেই কি ভোলা যায় আমার এন্ড থেকে দ্যাটস অল ফ্রম মাই সাইড সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ অনেক সুন্দর হয়েছে আপু থ্যাংক ইউ অসাধারণ অসাধারণ মনটা ভরে গেল battery charge one more Sharmin one more battery charge 4 লাইন গাইতে পারবো ব্যাটারি চার্জ শেষ হয়ে যাচ্ছে প্লিজ 4 লাইনই চলবে আপু আমরা চার্জার কিনে দিব দরকার হলে তুমি রবে হৃদয়ে মম তুমি রবে রবে নিভৃত নিশীথ পূর্ণিমায় I'm sorry, লাইনটা ভুলে গেছি নিশীথিনী সব সামনে খোলা তুমি রবে নীরবে ব্যাস Thank you. You made the night. রাশেদ ভাই সম্মানিত জেনারেল সেক্রেটারি Continue করে দেন please. অসাধারণ থ্যাংক ইউ শারমিন অনেক সুন্দর হয়েছে আসলে আমি জানি না গলা উঠে না এখন সো আমার অ্যাপোলজি মাফ করে দিয়েন কোথাও ভুল ত্রুটি আপু এই সরাসরি গানটা হইলে না কত যে ট্রিট আসছে আজকে অনেক মিস হয়ে গেল আপনার একদিন হবে ইনশাআল্লাহ সবাই বসে গান গাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ করোনার এই দুর্যোগ নিশ্চয়ই চলে যাবে আমরা ক্লাবে বসে একসাথে গান গাবো সেই দিন আমরা শিওর দিনের অপেক্ষায় থাকলাম আমরা রাশেদ মেইন সিঙ্গার রাশেদ আসার আগে আমি 4 লাইনে রবীন্দ্রসঙ্গীত গেয়ে যাচ্ছিলাম একটা যদি তোমরা পারমিট করো এত এত প্রতিভা মাশাআল্লাহ মায়া বনু বিহারিণী মায়া বনু বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী কেন তারে ধরে বারে করি পণ অকারণ মায়া বনু বিহারিণী শেষ পরে বলবো রাশেদ ভাই অসাধারণ ভাইয়া অসাধারণ এই গানটার সাথে আমি জাস্ট একটা জিনিস মনে পড়ে গেল আমার আমি জাস্ট একটু শেয়ার করি যদি পারমিশন দেন আমি 1993 তে শিশু একাডেমিতে গিটার শিখতাম তো সেই গিটারের মানে ফার্স্ট ইয়ারে আমি যখন এক্সাম দিলাম তখন এই গানটা আমি বাজিয়েছিলাম এবং আই স্টুড ফার্স্ট ওভার দেয়ার সো হঠাৎ করে মনে পড়ে গিয়ে খুব ভালো লাগলো আর কি গানটা শুনে থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ আমি এই গানটা গেয়ে আমি সায়েন্স কলেজে একটা থালা পেয়েছিলাম আর কি থার্ড প্রাইজ আমার একটা প্রশ্ন স্বপন ভাইয়ের কাছে একটা প্রশ্ন হ্যাঁ আমার একটা প্রশ্ন স্বপন ভাইয়ের কাছে জি ভাইয়া এই যে গাচ্ছেন ভাবি কি জানে না জানে
না এমনি আমার কোনো ইনস্ট্রুমেন্টাল ইয়ে নাই, বাথরুম সিঙ্গার জানি আর কি। তাহলে অল দ্য বেস্ট, আপনি ধরতে পারবেন। ভাইয়ের সাথে আমি অনেকদিন একসাথে কাজ করেছি। HSBC তে EBL এ স্বপন ভাই আমার বড় ভাই ছিলেন। তো স্বপন ভাইয়ের মতো মানে এত লয়াল, ডেডিকেটেড ভাবির প্রতি এবং এত শ্রদ্ধা রাশেদ ভাই প্লিজ, ভাই রাশেদ ভাই শুরু করেন ভাই। রাশেদ আমি তাহলে বের হয়ে যাই। রাশেদ, সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো ইনশাআল্লাহ। থাকেন। শারমিন ঈদ মোবারক, আবার দেখা হবে। ঈদ মোবারক। ঈদ মোবারক আপু। খোদা হাফেজ। আল্লাহ হাফেজ আপু। খোদা হাফেজ আপা। আমরা নিজেরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমরা এই গানটা গানের পরে হয়তো আমরা শেষ পর্যায়ে চলে আসবো। বাস আমার গানের হচ্ছে একক সঙ্গীত হিসেবে কখনোই ভালো না, আমি শুধু ক্লাসে অন্যদের সাথে সহশিল্পী হিসেবে আমি ভালো। আমরা আছি। আচ্ছা মিডনাইটের গান রাশেদ, মিডনাইটের গান ওই যে প্রোগ্রামে যখন যাইতা পিকনিকের আগে রাতে তারেক ভাই আমরা সবাই মিলে যে গানগুলো জি ওইটাই আরিয়ান পিন্টু তো আসতো, কিন্তু ফিজিক্যাল ডিসটেন্স মেইনটেইন করে অন্য ইয়েগুলো মিউট করে দেন। ফিজিক্যাল ডিসটেন্স মেইনটেইন করে আরিয়ান ভাই এটা মিউট করেন। যারা ডুয়েট গাবে তারা শুধু অন করে রাখতে হবে আর কি। ওয়েল পিন্টু একটু এদিকে চলে আসো। পিন্টু ভাই আমাদের প্রিয় বড় ভাই, এভারগ্রিন। পিন্টু ভাইয়ের হাতের একটা কাজ আছে আর কি, এটা ছাড়া গান এটা ইউনিক, মানে এটা সারা পৃথিবীতে একজনই পারে, পিন্টু ভাই। এটা পেটেন্ট করা আছে ওর নামে। সো পিন্টু ভাই সহ আমরা গানে চলে যাচ্ছি। কোনটা? এমন যদি হতো। তো সবাই মিলে, হ্যাঁ, আমার প্রিয় একটা গান, one of my favorite songs. আপনিও গেন সাথে। এটা আসলে আমাদের ব্যাঙ্গার্স ক্লাবের মানে এটা থিম সংও হইতে পারে আসলে। তো 1 2 3 এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে 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 বেড়াই সারাক্ষণ। আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। পরের লাইন কেউ নাই কেন? আরে ভাই ব্যাকগ্রাউন্ড সিঙ্গারকে সামনে নিয়ে আসেন। সামনে আসেন। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। দিয়া ঢাকার বাংলায় সোনা দিয়া ঢাকার বাংলায় বধু হই হই বধু হইলা বধু হই হই বিশ্বয়া বধু হই হই হাওয়াইলা দামে নদীলা হাওয়াইলা বধু কই কই বিষ কুমাইলা ভালোবাসা
ভালোবাসার দাম নদীলা কোন দেশে তোয়ারে লই পাইলু মাকার সুখের ঘর তোয়ারে সুখেরি ঘর দুঃখ দিলা ভালোবাসার দাম নদিলা ভালোবাসার দাম নদিলা বিষ হাওয়াইলা মধু হই হই বিষ হাওয়াইলা ভালোবাসার দাম নদিলা দাম নদিলা রাত গভীর আমরা শুনবো। পিন্টু ভাই স্বাগতম। অসাধারণ অসাধারণ সবাই মিলে এই প্রথম সামাজিক দূরত্ব রাখা সোশ্যাল ডিসটেন্স ছিল না রাশেদ ভাই, এত আনন্দের মাঝে আসলে একটা কথা না বললেই না। আমার মনে হয় ব্যাংকিং ইন্ডাস্ট্রি উই আর সেটিং দ্য এক্সাম্পল। আমরা যদি অন্য ইন্ডাস্ট্রির কথা চিন্তা করি, এই যে এই হারমোনি, একসাথে আনন্দ করা, এক এক জেলা থেকে এক এক ব্যাংক থেকে সবাই মিলে যে একসাথে উদযাপন করছি, আমার মনে হয় ইন্ডাস্ট্রি হিসেবে we have just set an example. Exactly. Thank you, Apu. Well said. True. Well said. Rashid, you made my day. I was অসুস্থ একটু আগে, এখন ভালো আছি। ভালো যাবেন ইনশাআল্লাহ, ভয় নাই। ঠিক আছে, ভাবি মনে হবে রাশেদ ভাইকে ফোন দিয়ে গান তারেক ভাই ভাইয়া তারেক ভাই, আপনি ওই লিডার্স ফোরামে ঢুকেছিলেন, তারপরে যে কোভায় চলে গেলেন, পেলাম না আপনাকে। আরেকবার দেখবেন, রিকোয়েস্ট। আমি একবার ঢুকে চিন্তা করলাম যে আমি কি ভুল করলাম। ঢুকে দেখবেন ভুল করে নাই, ঢুকে দেখবেন ভুল করে নাই, আবার বললাম। পারমিশন ছাড়া ঢোকার নিয়ম আছে কিনা আমি জানতাম না, এটার জন্য আমরা আড্ডার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অসাধারণ আড্ডা দিয়েছি এবং আশা সাফা ভেরি ওয়েল সেড যে ব্যাংকাররা প্রফেশনাল একটা প্ল্যাটফর্ম হিসেবে আমরা যথেষ্ট পেশাদারিত্বের সাথে এই কোভিডটাকে আমরা খুব পেশাদারিত্বের সাথে ফেস করেছি, খুব সাহসিকতার সাথে ফেস করেছি। আমরা এখন পর্যন্ত কোনো নিউজ দেখিনি যে কোনো ব্যাংক থেকে সার্ভিস না পেয়ে চলে যাচ্ছে বা কোনো ব্যাংকের কোনো ব্রাঞ্চ সার্ভিস দিতে চাচ্ছে না। এবং একই সাথে আমরা আনন্দ করছি, আমরা আমাদের স্টিমুলাস প্যাকেজ গুলোকে বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছি। এবং ব্যাংকাররা এমন একটা কমিউনিটি, বছরের পর বছর আমরা আমাদের ব্যাংকগুলোকে আমরা একটা নেট গ্রোথ দিয়েছি, প্রবৃদ্ধি আমরা ধরে রেখেছি, আমরা একটা ভালো মুনাফা দেখিয়েছি বছরের পর বছর। এইটা আমাদের প্রফেশনালিজমের একটা বড় একটা পরিচয়। এবং একই সাথে ব্যাংকাররা যে আনন্দ করতেও জানে, সেটাও আমরা এখন এটাও হয়তো আমাদের কমিউনিটি দেখতে পাচ্ছি। তো ইনশাল্লাহ আমরা অনুষ্ঠান একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। সাইফুল ভাই আমাদের সাথে জয়েন করেছেন এই মাত্র। সাইফুল ভাই, আপনার নাম, পরিচয় এবং ব্যাংকের নামটা যদি একটু আমাদের বলেন এবং শুভেচ্ছা বিনিময় করেন সবার সাথে। সাইফুল ভাই একটু আনমিউট করে যদি আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সাইফুল ভাই। ওয়ালাইকুম আসসালাম। সবাইকে আমার তরফ থেকে ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। গরু না খাসি? গরু খাসি দুইটাই। আসলে আমি এমন একটা জায়গায় আছি, এখানে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। আমি শুয়াদপ্তর থেকে ট্রাই করতেছিলাম, নেটওয়ার্ক খুবই খারাপ। আমি আসলে জয়েন করছি অনেক আগে, কিন্তু আমি কিছুই শুনতে পাচ্ছি না। অনেক জায়গায় চেষ্টা করলাম। এখন আমার বাসার বাইরে আমি নাটোরে আছি, বাসার বাইরে থেকে অন্ধকারের মধ্যে থেকে দাঁড়ায় চেষ্টা করতেছি এখান থেকে নেটওয়ার্ক পাওয়া যায় কিনা। আমি আসলে অনেক মিস করতেছিলাম। জাস্ট এই একটু
সেটা হলো যে আমি বাসার বাইরে বের হয়ে অন্ধকারের মধ্যে দাঁড়ায় দেখি যে কি অবস্থা আমি আসলে পাই কিনা। সাইফুল ভাই, সবাইকে পেলাম এবং ভাই আপনি কি নাটোরের বনলতা সেন দেখেছেন? থ্যাংক ইউ সাইফুল ভাই। কল্পনাতে গল্প শুনেছি নাকি? থ্যাংক ইউ সো ভেরি মাচ, কষ্ট করে জয়েন করেছেন ভাইয়া, থ্যাংক ইউ সো ভেরি মাচ সাইফুল ভাই। আমরা ছোটবেলায় যে টিভি দেখতাম, ধরেন দিয়ে সাইফুল ভাই আপনার মুখ হা করে আসছে, ভয়েস আসতেছে পরে, ওই আমরা কেলকাটা ডিশ লাগাতাম ইয়েতে কি জানো, হ্যাঁ ডিজি মেট্রো, বাসার সব সসপেন্ডের ওই মাথা আম্মা খুঁজে ভেতরে দেখতো সব ছাদের উপরে, তো ওদের মুখ হা করে থাকতো, পরে আসতো ডায়লগ। নাটোর থেকে যেহেতু সাইফুল ভাই চলে আসছে, আমরা কি বনলতা সেনের কবিতাটা কেউ 4 লাইন যদি আমাদের কেউ শোনায়? শ্যামা কি যেন নাম, শ্যামা না কেউ পারবে না। আচ্ছা, আমরা 5 মিনিট রান করতে পারবো, আমাদের মধ্যে একটা লিমিটেশন রয়েছে। তো আমরা জাস্ট কবিতা আবেদ কি আমাদের কবিতাটা শোনাবেন? বনলতা আবেদ কই? লিরিক্স কি মনে আছে কারো? না, আমি এখন পারছি না, আমি অন দা ওয়েতে গাড়ি চালাচ্ছি, আমি শুনতেছি। রাশেদ ভাই আমি একটা কবিতা বলতে চাই। গ্রেট খায়রুল, ইবিএল আমি শেষ বারোটা সব বারোটা খায়রুল ভাই সম্পর্কে বলি। আমরা একসময় শুরুর দিকে ইকোটা একটু বন্ধ করবেন, ইকো হচ্ছে, অল মিউট, শুভ একটু মিউট করে দিবেন। ওয়েল, সো যেটা বলছিলাম যে খায়রুল ভাই আমাদের কবিতা শোনাবে। আমরা ক্লাবের শুরুর দিকে আমরা তো যে এখন যে আমাদের পোস্টার গুলো দেখেন, আমাদের ফেসবুক পোস্ট গুলো দেখেন, এইগুলো আমরা অন পেমেন্টে হয়তো কিছু কাজ করাতাম। তো খায়রুল ভাই, নবী, এই দুজনকে মানে এই দুজন শুরু থেকেই আছে, একসময় নবী একাই করতো, খায়রুল ভাইকে পেয়েছি। এই দুজনের মোবাইল এবং ল্যাপটপ থেকে আমাদের ম্যাক্সিমাম পোস্ট গুলো আসে। আর এগুলোর মনিটরিং এর জন্য আমাদের তারেক ভাই সহ একটা কমিটি আছে। তারেক ভাইয়ের একটা গুরুত্বপূর্ণ ওখানে মতামত থাকে, যেহেতু আমাদের ব্র্যান্ড মার্কেটিং সেক্রেটারি। তো খায়রুল ভাইয়ের মুখ থেকে আমরা কবিতা শুনছি। ওনার জন্য একটা তালি, উনি অনেক আমাদের আজকের যে পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন ঈদ মোবারক লেখা, এটা খায়রুল ভাইয়ের করা, এন্ডোর্স বাই এফবি মনিটরিং টিম। সো থ্যাঙ্কস টু খায়রুল ভাই। খায়রুল ভাই আপনার কবিতাটা থ্যাংক ইউ। খায়রুল তো দেখে ছাই চাপা আগুন। ধন্যবাদ বস। থ্যাংক ইউ। আমি কি শুরু করব? প্লিজ আমাদের একদম, হ্যাঁ করো খায়রুল, প্লিজ। আবৃত্তি করছি হেলাল হাফিজের একটি কবিতা, ইচ্ছে ছিল তোমাকে সম্রাজ্ঞী করে সাম্রাজ্য বাড়াবো, ইচ্ছে ছিল তোমাকেই সুখের পতাকা করে শান্তির কপোত করে হৃদয়ে ওড়াবো, ইচ্ছে ছিল সুনিপুণ মেকআপ ম্যানের মতো সূর্যালোকে কেবল সাজাবো, তিবিরের সারা বেলা পৌরুষের প্রেম দিয়ে তোমাকে বাজাবো, আহা তুমুল বাজাবো, ইচ্ছে ছিল নদীর পক্ষ থেকে জলে জলে শব্দ তুলে রাখবো তোমার 2 লাজুক চঞ্চুতে, জন্মাবধি আমার শীতল চোখ তাপ নেবে তোমার 2 চোখে, ইচ্ছে ছিল রাজা হব তোমাকে সম্রাজ্ঞী করে সাম্রাজ্য বাড়াবো, আজ দেখি রাজ্য আছে, রাজা আছে, ইচ্ছে আছে, শুধু তুমি অন্য ঘরে। ধন্যবাদ। অসাধারণ, থ্যাংক ইউ, সো সুইট, ফ্যান্টাস্টিক। মানে এটা আমাদের দৃষ্টি আকর্ষণ করছি ব্যাংকার্স ক্লাব আবৃত্তি ফোরামের এখন সময় এসছে ভাইয়া, আমাদের একটা এটা আপনি ইমিডিয়েট একটা ফোরামের জন্য একটা ফরম্যাট তৈরি করেন, যে কিভাবে আমরা আবৃত্তি ফোরামটা কিভাবে শুরু করা যায়, একটা কমিটি করে আমরা খুব রিসেন্টলি আবৃত্তি ফোরামের কার্যক্রম। সো বন্ধু, আমার শেষ ছিল একটু হালকা তোমার একটু বিসিবিএল আয়োজিত আজকের এই সন্ধ্যা আসলে একটা গ্রেট জব, ধন্যবাদ না দিলে পারছি না বন্ধুবর এবং সম্মানিত জেনারেল সেক্রেটারি রাশেদ আক্তার, প্রেসিডেন্ট এবং ক্লাবের কার্যকরী কমিটির যারা সদস্য আছেন। আসলে এটা মাইলফলক, বাংলাদেশের ব্যাংকারদের মধ্যে প্রথম এই ধরনের 100 ব্যাংকারদের নিয়ে একটা আয়োজন। অনেকেই এসেছেন, অনেকেই আসতে পারে না যেহেতু নেটওয়ার্কের প্রবলেম ছিল। তো থ্যাঙ্কস লট বিসিবিএল, উই আর গ্রেট টু ইউ, থ্যাংক ইউ সো মাচ।
থ্যাংক ইউ রোকন। আসলে আমরা এসএমএস এ বলেছে যে আজকে যারা স্পেশালি ঢাকার বাইরে গিয়েছে, নেটওয়ার্কের অনেক উত্তরবঙ্গের ওদিকে অনেকেই নেটওয়ার্কে পারছে না। তো তারপরেও যারা শত ব্যস্ততার মাঝেও 2 ঘন্টা আমাদের সাথে দীর্ঘ সময় ঈদের আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন, তো তাদের সবার প্রতি আমাদের আন্তরিক শুভেচ্ছা, শুভকামনা। রাশেদ স্যার 2 ঘন্টা কেটে গেল, আমার তো 20 মিনিটও মনে হচ্ছে না স্যার। আরো 2 ঘন্টা দরকার, এত তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে কেন স্যার? তো আমাদের আসলে স্ক্রিন শেষ হয়ে যাবে, আমরা শেষ হয়েও হইল না শেষ, ইনশাল্লাহ আবার হবে, আবার আমরা একসাথে আড্ডা দেব সেই আশাবাদ রেখে। এবং যারা কোভিড আক্রান্ত আছেন আমাদের ব্যাংকাররা, আমরা তারপরেও এত শত কষ্টের মাঝেও আমরা জানি শুক্রবারও আমরা অনেকেই অফিস করেছি, হাটে আমরা অনেকে অফিস করেছি, শত প্রতিকূলতার মাঝখানেও আমরা আজকে এসে আবার দাঁড়িয়েছি পাশে পাশে, হাতে হাত রেখে, বন্ধুত্ব এবং ভালোবাসার বন্ধন নিয়ে। এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশের ব্যাংকাররা, আমার পাশে কিছু দুষ্ট এবং বড় ভাই এবং ছোট ভাই রয়েছে, তাদের প্রতি শ্রদ্ধা রেখেই এবং তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমার বিনীতভাবে অনুরোধ করতে হচ্ছে যে আমি আমাকে জন্য যেন সুযোগ দেওয়া হয়। আমার শেষ ইচ্ছা পিন্টুকে একটু সামনাসামনি দেখতে। পিন্টু, আমার বড় ভাই শফিকুল ইসলাম ফকির পিন্টু, অনারেবল অর্গানাইজিং সেক্রেটারি ব্যাংকার্স ক্লাব অফ বাংলাদেশ লিমিটেড। আমার বাসায় আগামীকাল দুপুরে দুষ্ট ভাইদের নিয়ে দাওয়াত ভাইয়া, আছি বাসায় ইনশাআল্লাহ দেখা হয়ে যাবে কালকে। তারেক ভাই, কালকে বসুন্ধরা আনা হবে, যারা আসতে চান প্লিজ আসেন, ওপেন দাওয়াত থাকতো, তো দেখা হবে, তারপর আড্ডা হবে, তারপর কালকে একটা মেগা ইভেন্ট রয়েছে, আপনারা নিশ্চয়ই জানেন। 10 জন মার্কেট লিডার, অনারেবল ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও স্যার আমাদের সাথে কালকে জয়েন করবে। তো আমরা যেটাকে বলেছি গ্যালাক্সি অফ স্টারস ফ্রম দ্য সেম অরবিট, 10 জনই অলমোস্ট একই সময়ে ক্যারিয়ার বিগিন করেছিলেন। তো ইটস এ বিগ হ্যান্ড, মানে 10 জন মার্কেট লিডার একই সাথে, 10 জন মার্কেট লিডার একই সাথে কোনো এইরকম আড্ডায় এসেছি কিনা আমরা জানি না। তো আমার মনে হয় যে বিশাল একটা আনন্দের উৎসবের একটা দিন হবে কালকের দিনটা আমাদের জন্য। আমি সকল মেম্বারদের, সকল ব্যাংকারদের অনুরোধ করব কালকে আমাদের সাথে টিউন হওয়ার জন্য, আমাদের সাথে অংশ নেওয়ার জন্য। এবং সবাই আমরা যে ব্যাংক থেকে আমরা লাইভে থাকবো, আমরা শেয়ার করব সবাই, যাতে আমরা সবার কাছে পৌঁছতে পারি। আমি আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ, অজস্র ভালোবাসা থাকলো। আপনাদের পরিবারের প্রতি আমাদের শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে দিবেন। আজকের মতো এখানে শেষ করছি। শুভরাত্রি। লং লিভ বিসিবিএল। শুভরাত্রি। ঈদ মোবারক। শুভ রাত্রি।